হ্যালো 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 বাচ্চারা, তোমার সবাই রেডি? আজকে আমাদের নতুন সেট আপ। ওকে, আজকে আমাদের নতুন সেট আপ, নতুন ভাবে আজ থেকে শুরু হবে আমাদের পড়াশোনা। ঠিক আছে, যা দেওয়া হবে এখানটায় তোমাদের, আমি যা দেবো সব ব্রহ্মাস্ত্র হবে তোমাদের জন্য। ঠিক আছে, ব্রহ্মাস্ত্র দেওয়া হবে। তোমরা সবাই রেডি? বাচ্চা লোক, শব্দের প্রতিফলন পড়ছিলাম। শব্দের আগের দিন আমরা পড়েছিলাম শব্দের প্রতিফলন, রাইট? শব্দের প্রতিফলন। ওকে, ঠিক আছে। তার আর কি কি পড়ছিলাম এর মধ্যে, কি কি শিখেছি আমরা এখানটায়? শব্দের প্রতিফলন পড়েছি, তাই তো? আর কি পড়েছি এখানটায়? আমরা আমরা পড়েছি শব্দের প্রতিফলনের সূত্র, তাই তো? ও শর্ত নাকি, তাই তো? তারপর আমরা পড়েছি এখানটায় শব্দের প্রতিফলনের প্রমাণ করেছিলাম, তাই তো? একটা পরীক্ষা দেখিয়েছিলাম, রাইট বাচ্চা লোক? আমাদের নতুন সেট আপ, তোমরা কমেন্ট করে জানো কেমন হয়েছে। ঠিক আছে, তোমাদের জন্য আমি আরো মাস্টার স্ট্রোক নিয়ে আসবো ক্লাস 10 এর বাচ্চাদের জন্য। একদম ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্র সাজেশন আসবে চ্যাপ্টার ওয়াইজ। তোমরা রেডি থাকো, শুরু ফাড় দেंगे, জ্বালা দেंगे সব কুছ। ঠিক আছে, আর কি আমরা শিখেছি? আমরা শিখেছি শব্দের প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ, তাই তো? ব্যবহারিক প্রয়োগ করেছি। যেমন আমরা কি করেছিলাম এখানটা, শব্দের প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ কি করেছিলাম? মেগাফোন করেছিলাম, তাই তো? মেগাফোন। তারপর কি বলেছিলাম? স্টেথোস্কোপ। তারপর কি বলছিলাম? সাউন্ড বোর্ড সিস্টেম, অডিটোরিয়ামে হয়, তাই তো? তারপর কিছু প্রশ্ন করেছিলাম জাস্ট আগের দিনের, জাস্ট এইটুকু খুব ডিটেলসে তোমাদের পড়ানো হয়েছে, খুব ডিটেলসে, খুব ডিটেলসে পড়ানো হয়েছে। তোমরা দেখো। হ্যাঁ, কি বলছো? লাইভ করবো তো, সব করবো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা ভালো করে দেখো, ডিটেলস লেকচারটা ছিল তোমাদের। ঠিক আছে, আজকে আমাদের পড়বো শব্দের প্রতিফলনের পর থেকে পড়া শুরু হবে আমাদের। এবার বলছে এই শব্দের প্রতিফলনের সঙ্গে একটা সম্পর্কযুক্ত একটা বিষয় রয়েছে, টপিক রয়েছে তোমাদের সাউন্ড ওয়েভে। শব্দের প্রতিফলনের সঙ্গে সম্পর্কযুক্ত একটি সাউন্ড ওয়েভের একটি টপিক রয়েছে। আজকে আমাদের টপিক, আজকে টুডে টপিক ইকো। ইকো, প্রতিধ্বনি। আজকে আমরা পড়বো প্রতিধ্বনি, আর পড়বো রিভারভেশন বা অনুরণন। রেডি তোমরা? আরো রেডি? চলো, প্রতিধ্বনি কি জিনিস আগে বুঝতে হবে তোমাদের। হ্যাঁ, প্রতিধ্বনি স্টার্ট করে দিচ্ছে। প্রতিধ্বনি হচ্ছে যে আমরা শব্দের প্রতিফলন পড়লাম তো, শব্দের প্রতিফলনের সঙ্গে সম্পর্কযুক্ত একটা বিষয়। শব্দের প্রতিফলনের সঙ্গে একটি সম্পর্কযুক্ত বিষয় হচ্ছে কি? প্রতিধ্বনি। বলছে মানে কি স্যার? মানে শব্দের প্রতিফলন হওয়ার জন্যই শব্দের প্রতিধ্বনির সৃষ্টি হয়। ঠিক আছে, কি বললাম আমি? বুঝতে পারছো তোমরা? শব্দের প্রতিফলন ধর্মটা আছে বলেই, শব্দের প্রতিফলন না থাকলে প্রতিধ্বনি হতো না। বুঝতে পেরেছো? যেমন তোমরা ভালো করে বোঝো, মনে করো আমরা জানি কি, যদি আমরা কি পড়েছিলাম শব্দের প্রতিফলনে, আমরা কি পড়েছিলাম বাচ্চা লোক? শব্দের প্রতিফলনে যে শব্দ একটা মাধ্যমের উপর পড়ছে, শব্দ একটা মাধ্যমের উপর, শব্দ একটা মাধ্যমের উপর পড়ছে, দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, এখান থেকে কিছু একটা শব্দ আসছে বাচ্চা লোক, ক্লিয়ার শব্দ শুনতে পাচ্ছ তোমরা? ক্লিয়ার শব্দ শুনতে পাচ্ছ? শব্দ পড়ছে এরকম, শব্দ কি হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে এরকম, নাকি? আমরা লাইটে 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 যখন পড়তাম, লাইটে যখন আমরা প্রতিফলন দেখছিলাম, লাইট যদি এরকম ফেলতাম আমি একটা মাধ্যমে কাঁচের উপরে, দেখা যেত সেই লাইটটা অন্য জায়গায় দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না? প্রতিফলিত হয়ে অন্য জায়গায় গিয়ে পড়ছে, সেটা পড়ছে তো। ঠিক তেমনই এখানটায় 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 বেস্ট ফিলিং দেওয়া হবে তোমাদের। আই চ্যালেঞ্জ ইউ, বেস্ট ফিলিং দেবো। ক্লিয়ার এখন সব? না ক্লিয়ার? না ক্লিয়ার? না এবার ক্লিয়ার আছে? বেস্ট ফিলিং দেবো। এখানেও কি হবে, তুমি এখানে শব্দ করবে, শব্দ পড়বে, দেখাচ্ছে আমাকে না দেখা গেলেও চলবে। আমি কে? আমি নাথিং, আমি নাথিং। এখানে শব্দ পড়বে, শব্দ পড়ে মাধ্যমে পড়বে, মাধ্যম থেকে প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে? এদিকে যাবে। কেউ যদি এখানে থাকে, সে কি করবে? এই শব্দটা আবার কি করবে? সে শুনতে হবে, স্বাভাবিক।
মানে এটা কি আসলে প্রতিধ্বনি, এটা কি আসলে প্রতিধ্বনি। এভাবে কি দেখা যায়, বলে ইকো বলা। এটা কোথায় দেখা যায়, এটা কোথায় দেখা যায়? তোমরা বড় একটা হল ঘরে যাবে, বড় হল ঘরে, ফাঁকা হল ঘরে, বড় ফাঁকা হল ঘরে যাবে। যার পর তোমরা কি করবে, এক করে দাঁড়িয়ে পড়বে, এক করে। তারপর কি আওয়াজ করবে, ওই। কিছু সময় পর আসছে তোমার দিকে, সে ভূত আছে মনে হয়, ঠিক আছে, বলবে ওই, সেও বলবে ওই, বলবে না? ফাঁকা হল ঘরে হতে হবে, হ্যাঁ, ফাঁকা হল ঘরে এক করে দাঁড়িয়ে কি বলবে, ওই। তারপর আসছে, সেও বলছে, সে দিয়ে আসছে, ওই। তুই ভাবছিস কে রে, ভূত নাকি? ভূত না এটা বাবা, এটা এটা ভূত না, তোমারই শব্দ, তুমি বলছো, তোমার শব্দটা ওই দেওয়ালে গেল, ওই পারের দেওয়ালে, আর ফিরে এসে তুমি শুনছো সেটা। কি বলছি, প্রতিফলিত হয়ে সে শব্দটা তোমার কাছে আসছে, বুঝতে পারছো? এটা হচ্ছে ইকো রিভারবেশন, সরি ইকো বা প্রতিধ্বনি, সরি কি বলছি, বুঝতে পারছো? তুমি একটা হল ঘরে দাঁড়াবে, একটা হল ঘরে দাঁড়াবে এক কোণে গিয়ে কোন শব্দ করবে, ক্ষণস্থায়ী শব্দ, ডিচকাও। কিছুক্ষণ পর আসবে ডিচকাও, ঠিক আছে? ওই পার থেকে শব্দ শোনা যাবে, হবে, তোমরা করবে এটা, তোমরা করবে, তোমরা দেখতে পাবে। এটাকে বলা হচ্ছে প্রতিধ্বনি, মানে আমি যে কথাটা বলছি এখানে, আমি যে কথাটা বলছি, ডিচকাও করলাম যে শব্দটা, এটা হচ্ছে মূল শব্দ। এটা হচ্ছে তারপর যে কিছুক্ষণ পর যেটা শব্দ শুনতে পাচ্ছ, সেটা ডিচকাও, সেটা হচ্ছে প্রতিফলিত শব্দ, যেটা শুনছো তুমি। যে কথাটা আমি যেটা আমি করলাম, যে শব্দটা আমি করলাম, ডিচকাও করলাম আমি, ডিচকাও 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 ডিচকাও, এটা কি মূল শব্দ, এটা কি মূল শব্দ। আর কিছুক্ষণ পর যেটা শুনতে পাচ্ছ তুমি, ডিচকাও 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 করে, সেটা কি শব্দ, প্রতিফলিত শব্দ। ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানটা, যে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে কি এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, কি এই যে আমাদের মূল শব্দ আর প্রতিফলিত শব্দের মধ্যে একটা সময়ের ব্যবধান থাকতে হবে। কি বলছি কি বলছি কি বলছি বাচ্চা লোক, নাহলে আলাদা করে শুনতে পাবো না আমরা। বলছি মূল শব্দ আর এই প্রতিফলিত শব্দের মধ্যে একটা অবশ্যই কি বলছি, মূল শব্দ মানে যেটা আমি করছি, যেটা দেওয়াল থেকে আসছে, যেটা প্রতিফলিত শব্দ, এই দুটোর মধ্যে একটা সময়ের ব্যবধান থাকতে হবে, নাহলে দুটো শব্দকে আমরা আলাদা করে শুনতে পারবো না। মানে এখানে মেন ফ্যাক্ট হচ্ছে কি, একটা সময়ের ব্যবধান থাকতে হবে কাদের মধ্যে, শ্রোতা মানে বা বলতে পারো শব্দের উৎস বা শ্রোতা, যা খুশি বলতে পারো, আমি শুনছি, আমি কথা বলছি মনে করে, বা বলতে পারো মূল শব্দ, বা বলো, তোমরা বলবে কি, মূল শব্দ আর প্রতিফলিত শব্দের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান থাকতে হবে। সেটা কত বলা হবে, সব সময়ের ব্যবধান মানে সময়ের পার্থক্য। সেই জন্য আমরা কি করবো, শব্দ দুটোকে আলাদা আলাদা ভাবে চিনতে পারবো। ওকে বাচ্চা লোক, রেডি তোমরা? কিছু এবার আমি স্টেটমেন্ট লিখছি তোমাদের সামনে, তোমরা সেগুলো একটু দাও। पिक्चर अभी बाकी है मेरे प्यारे दोस्तों, पिक्चर अभी बाकी है मेरे प्यारे दोस्तों, मेरे प्यारे बच्चों, खेलेंगे, बहुत बहुत बड़ा खेलेंगे इस बार बहुत बड़ा खेलेंगे, गेम की आखिर तक खेलेंगे, गेम की आखिर तक खेलेंगे। হ্যাঁ কি বলছিস, গেমের শেষ পর্যন্ত খেলো, একটা খেলার শেষ পর্যন্ত খেলতে হবে তোমাকে, দু চার ওভার গিয়ে 4-6 মেরে এসে কোনো লাভ নেই, এটা জীবনের খেলা, শেষ পর্যন্ত খেলতে হবে তোমাকে। প্রথমে তুমি ব্যাট করছো, সিঙ্গেল খেলো, কোনো সমস্যা নেই। প্রথমে তুমি যে ব্যাটিং করছো না, সিঙ্গেল খেলো, 2 রান 3 রান 1 রান করে ইনিংসকে বিল্ড করো, কি প্রথমে ইনিংসকে বিল্ড করো, তারপর না অ্যাক্সিলেট করো আস্তে আস্তে, 4-6 টুক টুক টুক, আবার কিছু সবসময় মাত্র মারার দরকার নেই, আবার প্রেস করো, খেলো। টেস্ট ম্যাচ, জীবনটা T20 নয়, জীবনটা T20 নয়, জীবনটা টেস্ট ম্যাচের মতো খেলতে হবে তোমাকে। কেন, এখানে যে শেষ পর্যন্ত থাকবে তারই স্কোর বেশি হবে। রাহুল দ্রাবিড় হলে ব্যাপারটা আলাদা,
যদি সারা জীবন ধরে রাখে তার রান হবে কত, 25। রাহুল অসম্মান করছি না আমি, রাহুল দ্রাবিড়কে অসম্মান করছি না। রাহুল দ্রাবিড় হচ্ছে আমাদের ভারতের ওয়াল বলা হয়, কি বলা হয়? ওয়াল, দেওয়াল। দেখো তাহলে আমরা প্রতিধ্বনি কাকে বলবো বা ইকো কাকে বলবো? আমরা প্রতিধ্বনি বা ইকো কাকে বলবো বলতো? বলছে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ, কি বললাম? কোনো, তাহলে আমরা কি বলবো? কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ, কোনো দূরবর্তী, কি বলছি আমি? কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ কোনো দূরবর্তী বিস্তৃত প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে একটি নির্দিষ্ট সময় পর শ্রোতার কানে এসে পৌঁছলে তাকে মূল শব্দের প্রতিধ্বনি বলে। কি বললাম আমি? আরেকবার কি বললাম বাচ্চা লোক? কি বললাম? কোনো সনক থেকে বা কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরবর্তী কোনো বিস্তৃত প্রতিফলক তল থেকে প্রতিফলিত হয়ে কিছু সময় পর, একটা নির্দিষ্ট সময় পর শ্রোতার কানে এসে পৌঁছলে সেই শব্দ, যে শব্দটা আসছে সেটাকে মূল শব্দের প্রতিধ্বনি বলা হয়। কি বলছি? ক্লিয়ার? কি বললাম? কোন শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ দূরবর্তী কোন বিস্তৃত প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে একটি নির্দিষ্ট সময় পর শ্রোতার কানে এসে পৌঁছলে সেই শব্দকে আমরা বলবো ইকো। কার? মূল শব্দের ইকো বা প্রতিধ্বনি। ঠিক আছে? সংজ্ঞাটা দেখো, তোমরা সংজ্ঞাটা দেখো, বুঝে দিচ্ছি আমি। এখন এই পেনটাই লিখছি আমি, তাই বল। দেখো কি বললাম? কোনো, এবার ঠিক আছে তো? কোনো উৎস থেকে, এবার ঠিক আছে, লেখা ঠিক আছে বাচ্চা লোক? হ্যাঁ, বলছে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ, কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরবর্তী কোনো বিস্তৃত, বাচ্চা লোক, বিস্তৃত প্রতিফলক তল থেকে প্রতিফলিত হয়ে একটি নির্দিষ্ট সময় পর শ্রোতার কানে এসে পৌঁছালে সেই শব্দকে মূল শব্দের প্রতিধ্বনি বলা হয়। ক্লিয়ার বাচ্চা লোক? তাও বড় হয়ে গেছে লেখা, তাও বড় হয়ে গেছে মনে হয়, তাও ঠিক আছে। কি বললাম? কোন উৎস থেকে উৎপন্ন শব্দ দূরবর্তী কোন বিস্তৃত প্রতিফলক তল থেকে প্রতিফলিত হয়ে একটি নির্দিষ্ট সময় পর বা একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে শ্রোতার কানে এসে পৌঁছলে সেই শব্দকে আমরা মূল শব্দের প্রতিধ্বনি বলি। ঠিক আছে? মনে করো, দেখো, মনে করো এখানে দেখো ফিল দেবো। দেখো এবারে এখানে চিন্টু কে আছে? এখানটা চিন্টু কে আছে? দাঁড়িয়ে আছে। চিন্টু দাঁড়িয়ে আছে। এখানটা একটা কি আছে? এখানে কি আছে? একটা কি দিলাম? পর্বত আছে। কি আছে বাচ্চা লোক? এটা বিস্তৃত প্রতিফলক তল। এটা কি বিস্তৃত প্রতিফলক তল? মনে করে ধরলাম চিন্টু থেকে এই এর দূরত্ব কত? ডি। এর দূরত্ব, পর্বতের দূরত্ব ডি। যদি এ কোনো শব্দ করলো, এরকম শব্দ করবে। কেমন শব্দ করবে? এরকম শব্দ যাবে, এরকম, হ্যাঁ, শব্দ যাবে এরকম টি সময়, হ্যাঁ, মনে করো টি সময়। সেই শব্দটা আবার একই শব্দ কি হবে? এখান থেকে প্রতিফলিত হয়, কি হবে? আবার
এখানে চলে ফিরে আসবে, মানে সময় নিল মনে করো টি, টোটাল সময় নিল। মানে এর যে শব্দটা করলো সেই শব্দটা প্রথমে কোথায় যাবে, পাহাড়ে যাবে, পাহাড়ে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার এখানে আসবে, আবার ফিরে ফিরে আসবে এর কাছে ফিরে আসবে, মনে করো সময় নিল কত টি। হ্যাঁ, তাহলে এখানে যদি শব্দের বেগ বলা হয় কত হবে বলতো? শব্দের বেগ দূরত্ব বাই সময়, শব্দের বেগ মানে কি হবে এখানটা? তাহলে বেগ, শব্দের বেগ কত হবে? শব্দের বেগ, এখানে শব্দটির বেগ, শব্দের বেগ ভি সমান হবে কত? এখানে কত মোট দূরত্ব কত বলতো? এখন শব্দ কতটা পথ অতিক্রম করছে? প্রথমে যাচ্ছে ডি, আবার ডি, 2d, কত 2d, কত সময় নিচ্ছে? 2d বাই টি বলতে পারি আমরা। এটা লিখে ভালো, এটা লিখে ভালো। হ্যাঁ অবশ্যই ছোট করে রাখো। বুঝতে পারছো এটা কি বললাম আমি? বাচ্চা লোক, বাচ্চা বাটি। ইকো, আবার বলে দিচ্ছি তোমাদের ইকোটা কি আসলে, ইকোটা আসলে কি, ইকোটা কি? প্রতিফলিত শব্দ। আসলে কি আসলে এখানটায়? প্রতিফলিত শব্দ। যখন তার নিজের, যখন কোনো ব্যক্তির নিজের করা শব্দ কিছু সময় পর তার কানে আবার ফিরে আসে, তখন তাকে আমরা কি বলি? ইকো বা প্রতিধ্বনি। তোমাদের চ্যালেঞ্জ করছি, এখানটায় সব থেকে ইজি ভাবে পড়ানো হবে, তোমাদের বোঝানো হবে। চ্যালেঞ্জ, আই চ্যালেঞ্জ। বিষয়গুলো তোমাদের সব থেকে ইজি ভাবে বোঝানো হবে। আই চ্যালেঞ্জ। হয়ে গেছে লেখা? হয়ে গেছে? তোমরা তুলে ভালো, নোটস করো বাচ্চা লোক, বা স্ক্রিনশট নিয়ে নাও, খুব সুন্দর করে নোটস করো। নোটস বানানোর দায়িত্ব তোমাদের, নোটস বানানোর দায়িত্ব তোমাদের, নোটস বানানোর দায়িত্ব তোমাদের, ভালো করে বোঝানোর দায়িত্ব আমার, ফিল দেওয়ার দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার। শুধু তোমাদের রেগুলার পড়তে হবে। ইউটিউব থেকে পড়ে 90% আওয়ার পাবে, আমি বলেছি তোমাদের। আই চ্যালেঞ্জ। এই যুগে কে টিউশন পড়ে? এই যুগে আমি হলে পড়তাম না তোমাদের সময়। আমি যদি এই যুগের বাচ্চা হতাম না, টিউশন পড়তাম না কোথাও, আমি টিউশন পড়তাম না কোথাও। ইউটিউবে যে মাস্টার যা পড়ায় না, তোর এখানে প্রাইভেট মাস্টার তত পড়াবে না। সবসময় মোবাইল নিয়ে বসে থাকো, এমনিতে সবসময় মোবাইল নিয়ে এমনিতে বসে থাকো। মোবাইলে রিলস দেখছে বসে বসে, আর পড়াশোনা দেখতে পাচ্ছে না। মুছে দিচ্ছি আমি বাচ্চা লোক। এবার তোমাদের একটু কিছু ভালো জিনিস শেখাবো, তারপর একটা যেগুলো করাবো তোমাদের এখান থেকে পরীক্ষা পড়ে গেছে মনে রাখো। আমি যা করাবো ভাববে এখান থেকে পড়ে পরীক্ষায় প্রশ্ন বুঝে দিচ্ছি আমি। কিরে, এবার আমরা পড়বো একটা ভালো জিনিস পড়ে নি, তারপর কিছু জিনিস শিখবো। শ্রুতি নিবন্ধ কি পড়বো আবার? আমরা এখন পড়বো শ্রুতি নিবন্ধ। কি পড়বো? শ্রুতি নিবন্ধ বা 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 শব্দ নির্বন্ধ। শ্রুতি নির্বন্ধ, শ্রুতি নির্বন্ধ বা শব্দ নির্বন্ধ। শ্রুতি নির্বন্ধ বা শব্দ নির্বন্ধ। ঠিক আছে? বানান কি রে? হ্যাঁ ঠিক আছে। শ্রুতি নির্বন্ধ লেখো, হেডিং দাও সবাই, বাচ্চা লোক হেডিং দাও, শব্দ নির্বন্ধ। ঠিক আছে? বা শ্রুতি নির্বন্ধ। ঠিক আছে? শ্রুতি নির্বন্ধ বা শব্দ নির্বন্ধ। তোমরা দেখবে অনেক সময় দেখবে একটা শব্দ শোনার পর, অনেক সময় তোমরা খেয়াল করে দেখবে একটা জিনিস, তোমরা অনেক সময় খেয়াল করে দেখবে, কোনো শব্দ তুমি শুনলে, তো কোনো শব্দ তুমি শুনলে কি দেখা যায়? সেই শব্দের রেশ তোমাদের মস্তিষ্কে কিছু সময় ধরে থাকে। সঙ্গে সঙ্গে শব্দটা, কিছু শব্দ হলো তোমাদের সামনে, কিছু শব্দ হলো, সেই শব্দের রেশটা তোমাদের কানে কিছু সময় ধরে থাকে, তোমাদের মস্তিষ্কে কিছু সময় ধরে থাকে। বুঝতে পারছিস না? তুই কোনো শব্দ শুনিস, অনেক সময় দেখবি, অনেক সময় খেয়াল করে দেখবি শব্দটা মাঝে থাকছে তোমার কার মাথায়, যেন কিছু সময় ধরে থাকছে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, হয় না? সবারই হয়। ওইটা হচ্ছে শ্রুতি নিবন্ধ। বলছে কোনো শব্দ যখন আমাদের কানে এসে পৌঁছায়, সেই শব্দের অনুভূতি বা রেশ বা অনুভূতি আমাদের মস্তিষ্কে কিছু সময় ধরে থাকে, কিছু সময় ধরে, সেই সময়টাকে আমরা বলি শ্রুতি নিবন্ধ বা
শব্দ নিবন্ধ। কি বলছি, কোন শব্দ আমাদের কানে পৌঁছানোর পর, ঠিক আছে, আমাদের মস্তিষ্কে সেই শব্দের রেশ বা অনুভূতি কিছু সময় ধরে থাকে, কিছু সময় ধরে। কি বলছো আমি বুঝতে পারছো তোমরা? লুক ঠিক আছে পেরে প্যারে পাচ্ছ? কেমন লাগছে জানাও তোমরাও। লুক ঠিক আছে? মাস্টার হ্যান্ডসাম? তোমরা মাস্টার হ্যান্ডসাম তো নাকি? কি বলছি আমি, ওই যে কোনো শব্দ আমাদের কানে পৌঁছানোর পর আমাদের মস্তিষ্কে ওই শব্দের রেশ বা অনুভূতি যে সময় ধরে থাকে তাকে বলছি আমরা শ্রুতি নিবদ্ধ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমরা যখন কোনো শব্দ শুনি সেই শব্দের রেশ আমাদের মস্তিষ্কে কি সামান্য কিছু সময় হলেও থাকে, কিছু সময় হলেও। অনেক সময় লাইট দেখবে, লাইট যদি মারা হয় তোমার চোখে, হঠাৎ করে মেরে দেওয়া হলো লাইট, চোখ বন্ধ করে নিলে লাইটটা কিন্তু তখন মস্তিষ্কে কিছু সময় ধরে থাকে। লাইটে এটা ভালো বোঝা যায়, লাইটে আরো ভালো বোঝা যায় এটা, ঠিক আছে। তোমার লাইট যখন চোখে হঠাৎ করে ফেলে দিল, তুই বন্ধ করে দিল চোখ, সঙ্গে সঙ্গে কিন্তু লাইট বন্ধ হয়ে যায় না। কিছু সময় মনে বন্ধ করার পরেও মনে কিছু সময় তোমার মস্তিষ্কে লাইটটা আছে, মস্তিষ্কে লাইটটা রয়েছে, ঠিক আছে। ঠিক তেমনই শব্দ, কোন শব্দ শোনার পর সেই শব্দ আমাদের মস্তিষ্কে কিছু সময় ধরে থেকে যায়, কিছু সময় ধরে, ঠিক আছে। একে বলা হয় শ্রুতি নিবন্ধ। শ্রুতি নিবন্ধ বলছে ক্ষণস্থায়ী শব্দ, বিভিন্ন ক্ষণস্থায়ী শব্দ কি কি? আমরা ক্ষণস্থায়ী শব্দের উদাহরণ বলো কুলদীপ। ক্ষণস্থায়ী শব্দের উদাহরণ বল। হ্যাঁ, বজ্রপাতের শব্দ। ক্ষণস্থায়ী শব্দের কি বলছে, বলছে এই ক্ষণস্থায়ী শব্দগুলো, বিভিন্ন ক্ষণস্থায়ী শব্দ, বিভিন্ন ক্ষণস্থায়ী শব্দ, যেমন কি গুলির শব্দ, বোমা বোমার শব্দ, পটকার শব্দ, বাজ পড়ার শব্দ, এগুলো কি হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ। বলছে এই শব্দগুলো আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড থাকে। মানে ক্ষণস্থায়ী শব্দের শ্রুতি নিবন্ধ কত? 1/10 সেকেন্ড, ঠিক আছে। কি বললাম আমি? ক্ষণস্থায়ী শব্দ কোনগুলো? গুলির শব্দ, বাজ পড়া, এগুলো কি হয় আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড থাকে। মানে ক্ষণস্থায়ী শব্দের শ্রুতি নিবন্ধ কত? 1/10 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা লেখো, আগে লেখো শ্রুতি নিবন্ধ কি জিনিস বা কাকে বলে। শ্রুতি নিবন্ধ কি জিনিস বা কাকে বলে লেখো। নিজে স্টার দিয়ে লেখো, বাচ্চা লোক স্টার দিয়ে লেখো। কি লেখো? বিভিন্ন ক্ষণস্থায়ী শব্দ, বিভিন্ন ক্ষণস্থায়ী শব্দ, যেমন কি বলো, গুলির শব্দ নাকি রে, গুলির শব্দ, বাজ পড়ার আওয়াজ, বাজ পড়ার শব্দ, বাজ পড়ার শব্দ প্রভৃতি আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড প্রভৃতি শব্দের রেস আমাদের মস্তিষ্কে, প্রভৃতি শব্দের রেস বা অনুভূতি আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড থাকে, 1/10 সেকেন্ড থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ক্ষণস্থায়ী শব্দের শ্রুতি নিবন্ধ কত? 1/10 সেকেন্ড। প্রশ্ন আসবে, শর্ট প্রশ্ন এখানটা। বলছে আরো কিছু শব্দ আছে তোমার, আরো কিছু শব্দ আছে লেখো। বোধগম্য শব্দ, বিভিন্ন বোধগম্য শব্দ আছে, বোধগম্য শব্দ, বিভিন্ন বোধগম্য শব্দের আমি লিখে দিচ্ছি। বিভিন্ন বোধগম্য শব্দের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি কার কত ক্ষণস্থায়ী সরি কি শ্রুতি নিবন্ধ, ঠিক আছে। ক্ষণস্থায়ী শব্দের শ্রুতি নিবন্ধ কত? 1/10 সেকেন্ড। এবার বিভিন্ন বোধগম্য শব্দের বের করবো আমরা। যেমন 1 নম্বর দেখো, একমাত্রিক শব্দের ক্ষেত্রে, একমাত্রিক শব্দের শ্রুতি নিবন্ধ কত? একমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ, শব্দ নির্বন্ধ, বানান কি রে, বানান ভুলভাল লিখছি না তো? না ঠিক আছে, বানানো ভুল হচ্ছিল, সরি বাচ্চা লোক। শ্রুতি নির্বন্ধ, একমাত্রিক শব্দের শব্দের শব্দ নির্বন্ধ কত? 1/5 সেকেন্ড। কত? 1/5 সেকেন্ড লিখে রাখো তোমরা, 1/5 সেকেন্ড। মানে স্যার কি একমাত্রিক শব্দ মানে কি? একটা একমাত্রিক শব্দ বলো তো কি হতে পারে? হ্যাঁ,
কি উ বা আর কি ধরে একটা শব্দ হবে ম্যাথ 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 একটা ম্যাথ একমাত্র শব্দ কি ম্যাথ শব্দটা আমাদের মস্তিষ্কে কত সময় ধরে থাকবে ফিজিক্স 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 কটা শব্দ এটা দ্বিমাত্রিক এটা কি দ্বিমাত্রিক শব্দ তাহলে লিখো পরের পয়েন্ট দাও দ্বিমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ কত বললাম আমি 2/5 সেকেন্ড কত হবে এটা 2/5 সেকেন্ড 2 তে গুণ যেমন কি শব্দ হতে পারে এখানে বললাম আমি তোমাদের ফিজিক্স এটা কি ম্যাথ মনে করো তাই তো ম্যাথস হতে পারে মনে করো এবার বললো কেমিস্ট্রি কেমিস্ট্রি তাই না এটা তাহলে কত মাত্রিক হচ্ছে ত্রিমাত্রিক কেমিস্ট্রি 3 নম্বর লেখো ত্রিমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ কত 3/5 সেকেন্ড যেমন কি কেমিস্ট্রি মনে রাখবে এগুলো শব্দ শর্ট প্রশ্ন আসতে পারে তোমাদের শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ কি কোন শব্দ কানে পৌঁছানোর পর আমাদের মস্তিষ্কে সেই শব্দের রেশ বা অনুভূতি কিছু সময় ধরে থেকে যায় সেই সময়কে আমরা বলি শ্রুতি নির্বন্ধ বা শব্দ নির্বন্ধ বলছে বিভিন্ন ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে যেমন গুলির আওয়াজ পটকার আওয়াজ বাদ পড়ার আওয়াজ এগুলোর শ্রুতি নির্বন্ধ কত 1/10 সেকেন্ড বিভিন্ন বোধগম্য শব্দ যেমন একমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ কত 1/5 সেকেন্ড যেমন ম্যাথস একটা শব্দ একমাত্রিক একটা শব্দ কি ম্যাথস ঠিক আছে দ্বিমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ কত 2/5 সেকেন্ড মানে ফিজিক্স হ্যাঁ ত্রিমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ কত 3/5 সেকেন্ড যেমন কেমিস্ট্রি ওকে বাচ্চারা ক্লিয়ার বেস্ট ফিলিং দেওয়া হবে যা বলবো এখান থেকে সব পড়বে তোমাদের পরীক্ষায় ঠিক আছে রেডি এবার আমরা শিখবো ভালো জিনিস এবার আমরা শিখবো খুবই ইন্টারেস্টিং জিনিস কি পড়ছিলাম আমরা শব্দের প্রতিধ্বনি এটা লাগতো বলে আমি করে দিলাম এখন ঠিক আছে এবার আমরা পড়বো শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার মূল শর্তগুলি কি কি শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার মূল শর্ত কি কি হতে পারে বাচ্চারা কি হতে পারে একটা বলে দিয়েছি আমি মূল শব্দ একটা বলে দিয়েছি তোমাদের আমি একটা বলে দিয়েছি কি বলেছি বলো তো মূল শব্দ আর প্রতিফলিত শব্দের মধ্যে একটি সময়ের ব্যবধান থাকতে হবে কত হবে সেটা ন্যূনতম কত হতে হবে 1/10 সেকেন্ড 1/10 সেকেন্ড 1/10 সেকেন্ড ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে ঠিক আছে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে 2 নম্বর কি পয়েন্ট হবে বলছে প্রতিফলক তলের আকার বেশি হতে হবে তরঙ্গ দৈর্ঘ্য থেকে প্রতিফলক তলের আকার বেশি হতে হবে আর কি হতে পারে শব্দের তীব্রতা খুব বেশি হতে হবে তীব্রতা ওগুলো হবে জোরে ওগুলো হবে জোরে বলতে হবে তোমাকে ঠিক আছে তাহলে হবে বা আর কি হতে পারে কটা বললাম 3টে বললাম তো 3টেই কি বললাম 1 নম্বর শব্দের ব্যবধান হতে হবে একটা ন্যূনতম শব্দের ব্যবধান থাকতে হবে ন্যূনতম শব্দের না সময়ের ব্যবধান থাকতে হবে সেটা ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে কত 1/10 সেকেন্ড ঠিক আছে আর এটা কি বললাম প্রতিফলক তলের আকার তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে ঠিক আছে বা বড় হতে হবে বা কি বললাম এটা কি বললাম শব্দের তীব্রতা বেশি হতে হবে ঠিক আছে এখান থেকে ওইটুকু হবে না তো আর দূরত্ব থাকতে হবে একটা নির্দিষ্ট দূরত্ব সে বের করে দেখাবে একটু পরে তোমাদের জন্য আসবে সেটা আর একটা তোমাদের দূরত্বও থাকে 16.6 মিটার 16.6 মিটার মানে শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে দূরত্ব একটা থাকতে হবে
নির্দিষ্ট থাকতে হবে, না হবে না। কথা হতে হবে সেটা ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে থাকতে হবে 16.6 মিটার। সেটা আসবে কি করে সেটা প্রমাণ করবো আমি, ওটা আমি প্রমাণ করবো, ঠিক আছে? ওটা পরীক্ষা পড়ে তোমাদের। ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য, প্রশ্নটা কি হয়, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হওয়া উচিত, তার একটা প্রমাণ, ঠিক আছে? আসবে তারপর পড়বো আমরা শব্দের প্রতিধ্বনির বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ। এখান থেকে একটা একটা মাস্ট 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 তোমাদের পরীক্ষা পড়বে 3 নম্বরে। শব্দের প্রতিধ্বনির সাহায্যে আমরা কিভাবে সমুদ্রের গভীরতা পরিমাপ করতে পারি? ও ও দেখি। তারপর আরেকটা কি হতে পারি, উড়োজাহাজের উচ্চতা কি হবে, একটা উড়োজাহাজ উঠছে উপরে, তার উচ্চতা কিভাবে আমরা নির্ণয় করতে পারি? কার সাহায্যে করবে এগুলো? প্রতিধ্বনির সাহায্যে, ব্যবহার নিয়ে প্রমাণ পরীক্ষা হবে, করবো একটু দিয়ে, ঠিক আছে? আরো রেডি গাইস, রেডি রেডি। তাহলে আমরা কি পড়লাম এখন? প্রতিধ্বনি সৃষ্টির কিছু শর্ত। কি পড়লাম? প্রতিধ্বনি সৃষ্টির কিছু শর্ত, তাই তো? আমরা পড়লাম প্রতিধ্বনি সৃষ্টির কিছু শর্ত। প্রথম শর্ত কি? মূল শব্দ ও প্রতিফলিত শব্দের মধ্যে ন্যূনতম সময়ের ব্যবধান 1/10 সেকেন্ড হতে হবে। 1/10 সেকেন্ডের বেশি বা তার সমান হলে কি সৃষ্টি হবে? ইকো সৃষ্টি হবে। আর সময় ব্যবধান 1/10 সেকেন্ডের কম হলে শব্দের তখন মিশ্রণ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? বা শব্দের গুঞ্জনের সৃষ্টি হবে। অনুরণন মানে শব্দের গুঞ্জন, অনুরণন মানে হচ্ছে শব্দের গুঞ্জনের সৃষ্টি হবে, শব্দের মিশ্রণ হয় এখানটা, ঠিক আছে? আর কি বললাম? প্রতিফলক তলের আকার শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে। আর এটা কি বললাম? প্রতিফলিত শব্দের তীব্রতা বেশি হতে হবে, প্রতিফলিত শব্দের তীব্রতা বেশি হতে হবে। এটা হচ্ছে কি তোমাদের প্রতিধ্বনি সৃষ্টির কিছু শর্ত, পরীক্ষা পড়ে। এবার আমরা ইন্টারেস্টিং জিনিস পড়বো। এই প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার জন্য শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে, শ্রোতা আর প্রতিফলক তল যেখানে গিয়ে শব্দটা পড়বে আমার, এদের মধ্যে দূরত্ব কত হওয়া উচিত? দূরত্ব ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে, কোন শব্দের ক্ষেত্রে বের করবো আমরা? ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে। কি বের করবো এখন আমরা? ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার জন্য শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব কত, ঠিক আছে? ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি সৃষ্টির জন্য শ্রোতা 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 আমি যে শব্দ করছে সে এবং প্রতিফলক তল কত হতে হবে, কত ন্যূনতম কত হতে হবে, বুঝতে পেরেছো? হেডিং করা সবাই। এটা আমরা প্রমাণ করবো, ওকে? ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি সৃষ্টির জন্য শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয়। আচ্ছা 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 আচ্ছা, আমরা কি জানি বলতো? সময়ের ব্যবধান কত লাগে আমরা জানি, কি জানি আমরা জানি ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি সৃষ্টির জন্য ন্যূনতম সময়ের ব্যবধান কত? ন্যূনতম সময়ের ব্যবধান কত রে? 1/10 সেকেন্ড, বা এখানে ডেল্টা টি সমান কত পেলাম? 1/10 সেকেন্ড, ওকে? সময়টা কত এখানটা? ডেল্টা টি সমান 1/10 সেকেন্ড। আমরা এটা জানি তো, এটা আমরা জানি তো কি ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি সৃষ্টির জন্য ন্যূনতম সময়ের ব্যবধান কত? 1/10 সেকেন্ড, বা ডেল্টা টি সমান 1/10 সেকেন্ড, ওকে? ছবি আঁকা যাক নাকি? দেখো প্যারে বাচ্চা লোক,
সেই ছবি আবার আঁকছি আমি। এখানে চিন্টু দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? চিন্টু। এখানে কি আছে? পাহাড় আছে। এখানে পাহাড় আছে। এখান থেকে এই পাহাড়ের দূরত্ব কত? ডি দূরত্ব। ডি দূরত্ব। হুম হুম তো এখান থেকে শব্দ যদি করি আমি, এখানে যদি শব্দ করি বাচ্চা লোক, এখানে যদি শব্দ করি, শব্দ যাবে এরকম, শব্দ যাবে একটা বেগে যাবে শব্দ। শব্দ একটা বেগে যাবে। শব্দ একটা বেগে যাবে। শব্দের বেগ কত আমরা জানি, মনে রাখবে এটা মনে রাখবে। বায়ুতে শব্দের বেগ কত হয়? বায়ুতে আগেই বলেছিলাম তোমাদের, বায়ুতে শব্দের বেগ একটা ধ্রুবক হয়। তার মান কত? ধ্রুবক মানে একটা মান আছে নির্দিষ্ট। বায়ুতে শব্দের বেগ ভি সমান হয় কত? 332 মিটার পার 32 মিটার পার সেকেন্ড। শব্দের 332 মিটার পার সেকেন্ড। ওকে, বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। মাথায় রাখবে তোমরা এটা। ওকে, মাথায় রাখতে হবে, এটা মনে রাখতে হবে। বায়ুতে শব্দের বেগ নির্দিষ্ট ধ্রুবক, মানে সেই যে শব্দ করবে এই বেগে এখানে যাবে, তাই তো? আবার সেই বেগে এখানে ফিরে আসবে। ঠিক আছে? বায়ুতে শব্দের বেগ এটা। আর লিখে রাখতে পারো, কি লিখে রাখবে? ধরি কি লিখতে, তোমরা লিখে রাখতে পারো, লিখতে পারো ধরি শ্রোতা ও পাহাড়ের মধ্যে দূরত্ব কত? ডি। নাকি? শ্রোতা ও পাহাড়ের মধ্যে দূরত্ব ডি, তাই নাকি রে? তাহলে শব্দ কি করবে? একবার যাবে এইদিকে, আবার এদিকে আসবে। তাহলে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে? মোট দূরত্ব কত? তাহলে শব্দ তরঙ্গ মোট দূরত্ব অতিক্রম করবে সমান, লিখতে পারো শব্দ তরঙ্গ। দেখো তোমরা সবাই, তাহলে এখানে শব্দ তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করবে? একবার যাবে ডি দূরত্ব, আবার আসবে, তাহলে কত? ডি, 2D। অতএব শব্দ তরঙ্গ, এখানে শব্দ তরঙ্গ মোট দূরত্ব অতিক্রম করে সমান কত? 2D, তাই তো? ক্লিয়ার। আর আমরা জানি কি, আমরা জানি কি বলতো? আমরা জানি বেগ সমান সরণ বাই সময়, তাই তো? বেগ সমান সরণ বাই সময়। তাহলে বেগের মান কত এখানটা? শব্দের বেগ মানে কি এখানটায়? বায়ুতে শব্দের বেগ কত? 332। এখানে সরণ বা দূরত্ব কত এখানটায়? 2D। আর প্রতিধ্বনি সৃষ্টির জন্য সময়ের ব্যবধান কত? 1/, তার 2D সমান কত হচ্ছে? উপরে উঠে যাবে 20D। 20D সমান 332। ডি সমান কত হবে? 332/20, বা ডি সমান 20, 10, 100, এখানে কত হবে? 166/10, তাই তো? তাহলে কত হবে? ডি সমান কত হবে? 16.6 মিটার। তাহলে সব শ্রোতা, এটা শ্রোতা, এটা কি প্রতিফলক তল, এদের মধ্যে কত দূরত্ব হতে হবে? মিনিমাম 16.6। যদি বলে একমাত্রিক শব্দের ক্ষেত্রে কত হবে দূরত্ব? এই দূরত্ব দেখো, তাহলে বলে এখানে একমাত্রিক শব্দের ক্ষেত্রে হলে কি হবে? কত লিখবো? এখানে লিখবো। হ্যাঁ, তোমরা নিচে লিখবে। একমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? একমাত্রিক শব্দের ক্ষেত্রে, একমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ কত? একমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ কত? 1/5। এখানে ডেল্টা টিটা কি? ওইটাই পার্থক্য, 1/5 সেকেন্ড। একমাত্রিক শব্দের ক্ষেত্রে সময়ের ব্যবধান কত হয়? বা শব্দ নির্বন্ধ কত? 1/5 সেকেন্ড এখানটায়, তাই না?
শুধু তাহলে কি করবে এখানটা টি এর জায়গায় কি লিখবো শুধু ব্যাস। তারপর ভি জানি, ভি সমান কি জানি, অন্য কালিতে লিখি। ভি সমান কি জানি আমরা, এস বাই টি, এস বাই ভি কত 332, এস সমান কত 2d বাই 1 বাই কত 5, বা এটা হবে, এটা করলে হবে 10d, তাই তো 10d বাই 1। তাহলে এখানটায় ডি সমান কত হবে 332 বাই কত 10, বা ডি সমান হবে তোমার 33.2 মিটার। একমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব হতে হবে কত 33.2 মিটার, 33.2 মিটার। এটা মনে রাখবে, শর্ট প্রশ্ন দেয়, এটা মনে রাখবে তোমরা, এটা মনে রাখবে, শর্ট প্রশ্ন পড়তে পারে যে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি সৃষ্টির জন্য শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে 16.6 মিটার। যদি বলে একমাত্রিক শব্দের ক্ষেত্রে প্রতিফলক তল ও শ্রোতার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে 33.2। পরীক্ষা দিয়ে দিল ক্ষণস্থায়ী শব্দ লেখানে কি আছে, একমাত্রিক শব্দের প্রতিধ্বনি সৃষ্টির জন্য বলে দিল ডাইরেক্ট, তখন ডেল্টাটি কি নিতে হবে বলতে হবে। আমরা জানি একমাত্রিক শব্দের প্রতিধ্বনি সৃষ্টির জন্য ন্যূনতম সময়ের ব্যবধান 1/, তারপর সব একই, শুধু টির জায়গায় বসবে 1/। ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে বাচ্চা লোক, মেরে পেয়ার বাচ্চা লোক, ক্লিয়ার 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 ক্লিয়ার। ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি সৃষ্টির জন্য শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে 16.6 মিটার, যেটা এখনই প্রমাণ করলাম আমি। কি করেছি আমরা, আমরা জানতে আগে থেকে জেনেছি, একটু আগে পড়েছি আমরা কি, ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি সৃষ্টির জন্য ন্যূনতম সময়ের ব্যবধান কত 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড। মানে এখানটায় সময়টা কত, ডেল্টা টিটা কত 1/10 সেকেন্ড। আর বায়ুতে শব্দের, এখানে যদি শব্দ করি বায়ু একটা বেগে যাবে এখানটা, তাহলে বায়ুতে শব্দের বেগ হয় ধ্রুবক কত, সেটা 332 মিটার পার সেকেন্ড। ধরে নিলাম শ্রোতা ও পাহাড়ের মধ্যে দূরত্ব কত ডি, তাহলে এখানে শব্দ তরঙ্গটা একবার যাচ্ছে ডি দূরত্ব, আবার ফিরে আসছে ডি দূরত্ব, মানে কত পথ করছে 2d, মানে শব্দ তরঙ্গ মোট দূরত্ব অতিক্রম করে কত 2d, তাই তো। এবার আমরা জানি বেগ সমান কি সরণ বাই সময়, তাহলে বেগ কত 332, সরণ কত 2d, সময় কত 1/10 সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করে ডি এর মান বেরিয়েছে কত 16.6 মিটার। যদি এটাকে যদি বলে একমাত্রিক ক্ষেত্রে, যদি বলে একমাত্রিক শব্দের ক্ষেত্রে কত হবে, এই দূরত্ব কত হবে, একমাত্রিক শব্দের ক্ষেত্রে এই দূরত্ব কত হবে, একমাত্রিক শব্দের ক্ষেত্রে ডেল্টা টি কত হবে, সময়ের পার্থক্য কত হয় 1/5 সেকেন্ড। তারপর শুধু টি এর জায়গায় 1/5 লিখবে, আর কিছু না। ক্লিয়ার হয়েছে? ভালো করে তুলে ফেলো, ভালো করে তুলে ফেলো। প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ 1 নম্বর করবো আমরা, প্রথম ফার্স্ট কি করবো বাচ্চা লোক, 1 নম্বর প্রতিধ্বনির সাহায্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিধ্বনির সাহায্যে বিমানের উচ্চতা নির্ণয়। প্রতিধ্বনির সাহায্যে বিমানের উচ্চতা নির্ণয় মানে স্যার মনে করো বিমান আকাশ পথে যাচ্ছে, এরকম দেখো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, মনে করো বিমান আকাশ পথে যাচ্ছে, এটা কি বিমান কোন আকাশ পথে যাচ্ছে, ঠিক আছে, বিমান কোন আকাশ পথে যাচ্ছে। বলছে এই প্রতিধ্বনির সাহায্যে আমরা প্রমাণ করব বিমানটি ভূমি থেকে কতটা নিচে আছে। ইয়েস ইয়েস, কি বলছি, এই বিমানটা এই প্রতিধ্বনির মাধ্যমে কি করব, বিমানটা
উপর থেকে কোথা থেকে, আকাশ থেকে কতটা নিচে আছে, ভূমি থেকে কতটা উপরে আছে, যাই হোক কিছু একটা হবে। এটা কি বিমান? এটা ধরে নাও বিমান, এটা একটা বিমান। আমরা কি করব, বিমানটা কতটা উঁচুতে আছে বা কত উচ্চতায় উঠছে, কার সাহায্যে করবো? এটা বৈজ্ঞানিক সাহায্যে। কি করবো আমরা, বিমানটা কি করবে, মনে করো উঠছে এখানটা, উঠতে উঠতে কোথায় এসছে, এই অবস্থানে। কোথায় আসছে বাবু? এই অবস্থানে আসছে। এই অবস্থানে আসলে কি হবে, ভালো করে বোঝো। এই অবস্থানে আসছে, এই অবস্থানের উপর একটা শব্দ করলো, জোরে করে একটা শব্দ করলো। হ্যাঁ, শব্দ করলো, শব্দ করে তো থেমে নেই। মনে করো এই অবস্থানে এসে শব্দ করেছে, সেই শব্দটা কি হবে, এরকম পড়বে মাটিতে, এদিকেও যাচ্ছে, ছেড়ে দিলাম আমি, সব দিকে তার লাগবে না, আমার প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে। তো প্রতিধ্বনি সৃষ্টি করতে, শব্দটা আসছে, এরকম আসবে, পড়বে মাটিতে। হ্যাঁ, পড়ে কি হবে, আবার দিয়ে যাবে। এও তখন কি, এ কি থেমে আছে? এ শব্দ করে এগিয়ে যাচ্ছে, এ ওর সঙ্গে সঙ্গে শব্দ এদিকে আসছে, এদিকে পড়ছে। দেখ না কি হচ্ছে, শোন না। এখান থেকে বিমানটা চলা শুরু করছে, বিমানটা এখান থেকে বিমান চালানো, সরি বিমান আসছিল, মনে করো ইউ বেগে, কত বেগে আসছিল, ইউ বেগে। হ্যাঁ, এই শব্দ করলো এখানটায়, শব্দ করলে কি হবে, শব্দটা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে শব্দটা এদিকে আসবে, শব্দ এদিকে আসবে, একটা বেগে আসবে শব্দ একটা বেগে আসবে এদিকে, তাই না? কত বেগে, ভি এলো, শব্দের বেগ কত এখানটায়, ভি, শব্দের বেগ এখানে পড়বে। আবার এখান থেকে প্রতিফলিত হয় শব্দটা কি হবে, এখানে আসবে শব্দটা। সেই সময় বিমানটাও কি করবে, বিমানটা এখানে থেমে থাকবে, শব্দ পড়ছে, এই শব্দ সৃষ্টি করলে শব্দ আসছে এদিকে, এদিকে শব্দ আসছে, এও যাচ্ছে, শব্দ আসছে, এও যাচ্ছে, এও যাচ্ছে, এক সময় কি হবে, কি বলছি, শব্দ তো শব্দ এখানে করে দিয়েছে, শব্দ আছে, এও যাচ্ছে, এও যাচ্ছে, এও আসছে, এও আসছে, শব্দ শুনতে হবে। এই যে শব্দটা, এটা কি প্রতিফলিত শব্দ, এইটাই কি হবে এখানে শুনবে সে, মানে এখানে কি করবে সে যে শব্দটা এখানে করেছিল, এখানে আসার পর সেই শব্দটা সে প্রতিধ্বনি, কি বলছি বুঝতে পারছিস, কি বলছি বুঝতে পারছিস? শব্দ বিমানটা ইউ বেগে আসছিল, এখানে কি শব্দ করেছে, শব্দ করলে কি হবে, শব্দটা এদিকে আসবে, মূল শব্দটা এদিকে আসবে, পড়বে, এও আসছে, এও যাচ্ছে, মূল শব্দ এভাবে আসছে, এখানে শুনবে। সেই শব্দ শুনে কি করব আমি, কি করবো, বিমানটা কত উচ্চতায় আছে, বিমানটা কত উচ্চতায় আছে, মনে করো বিমানটা এসছে এখানটা, কোথায় এসছে বাবু, বিমানটা এসছে এখানটা, বি অবস্থানে, কোথায়, বি অবস্থানে, ঠিক আছে, বি অবস্থানে এসছে। বিমানটা যাচ্ছিল কত বেগে, ইউ বেগে। এটা কি বেগ, এটা কার বেগ, এটা, আর এটা কি হয়, এটা কি অবিলম্ব টানতে হবে। আর আই সমান কি হয়, এটা আই, এটা প্রতিফলিত, এটা পড়ছে শব্দ, আপাহিত শব্দ তরঙ্গ, এটা কি প্রতিফলিত শব্দ তরঙ্গ, এটা কি আর, আই সমান আর হবে, কি হবে, আই সমান হবে আর। এটা দেখে ছবিটা ভালো করে আঁকতে পারো, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এবার তোমরা লেখো, মনে ধরে নিলাম এই এখানে উচ্চতা কোনটা মাপতে হবে, আমার বের করতে হবে, ওইটাই বের করতে হবে তো নাকি, কত উচ্চতা আছে, ভূমি থেকে কত উচ্চতা আছে, ভূমি থেকে কত উচ্চতা, এইটা বের করতে হবে তোমাকে, বের করতে হবে কোনটা, অবিলম্বটাই বের করতে হবে, সিম্পল ব্যাপার, এবার হয়ে যাবে। এটা 90 ডিগ্রি কোণ, এটা পাবো কিছু একটা, এটা পাবো কিছু একটা, ব্যাস খতম, টাটা বাই বাই। দেখো লেখো, যা বলছি লিখতে থাকো বাচ্চা লোক, লেখো, মনে করি একটি বিমান, মনে করি, বাংলা লিখি, এতে লিখি, নীল পেনে লিখি, মনে করি একটি বিমান ইউ বেগে গতিশীল ছিল, ঠিক আছে, এবং এ অবস্থানে আসার পর বিমানটি একটি জোরালো শব্দ করলো, কি করলো, জোরালো শব্দ করলো।
মনে করি শব্দের বেগ, মনে করি শব্দের বেগ এখানে কত ভি। ঠিক আছে, শব্দের বেগ ভি। এটা নাম দিলাম মনে করো ও, কি দিলাম এটা এ ও বি। হ্যাঁ, এ ও বি। বলছে ধরি বিমানটি এ থেকে বি তে টি সময় পর এ থেকে বি তে টি সময় পর বি তে এসে সেই শব্দের কি শুনলো? প্রতিধ্বনি শুনলো টি সময় পর। মানে শব্দ কি করছে? তাহলে শব্দটা কি করছে? বিমানটা এসছে টি সময় পর শব্দ শুনেছে, বিমানটা কি করছে? টি সময় পর সেই শব্দের প্রতিধ্বনি শুনেছে। মানে শব্দটাও কেমন এসছে? এইখান থেকে এই পথ দিয়ে যেতে, এই পথে যেতে কত সময় লেগেছে? সিম্পলি মনে আনতে হবে না। শব্দ বিমানটা কি করছে? এখান থেকে টি সময় এখানটায় এসে সেই শব্দের কি শুনলো? প্রতিধ্বনি শুনলো। তার মানে শব্দ এ থেকে ও থেকে বি তে এসছে কত সময়? টি সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরি শব্দ সরি বিমান এ বিন্দু থেকে টি সময় পর বি বিন্দুতে এসে সেই শব্দের প্রতিধ্বনি শুনলো। কি শুনলো? প্রতিধ্বনি শুনলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বি সমান কি লিখতে পারি বলতো? আমরা জানি কি সরণ সমান কি? ভি সমান কি জানি আমরা? সরণ বাই সময়। আমরা জানি ভি বেগ সমান সরণ বাই সময়, তাই তো? এই ক্ষেত্রে করছি, কোন ক্ষেত্রে করছি? বিমানের ক্ষেত্রে করছি। আবার এখন কোনটা করছি? বিমানের ক্ষেত্রে। বা এখানটা লিখতে পারি এস সমান ভি টি, তাই তো? তাহলে এখানে এস কত? বিমানটা কত দূরত্বে গেছে? এ থেকে বি মানে কত দূরত্ব? এ বি দূরত্ব। কত দূরত্ব? এ বি। তাহলে এ বি সমান আমরা লিখতে পারি কত? এ বিটাই কি এখানটা? এস তো ঠিক তো? কত দূরত্ব? এস মানে কি? এস সরণ। কত এখানে মান নেই, এ বি আছে মনে করো, কিছু একটা মান থাকবে। এ বি সমান তাহলে কি দেবো? এস কোথায়? সরণের জায়গায় এ বি লিখলাম। ও আচ্ছা, কি ভি কত এখানটায়? ইউ সময় কত? তাই তো? আবার এই দুটো কি হবে? আবার যেহেতু আই সমান আর তাহলে কি হবে? বি দিয়ে দিলাম। এটা কি দিলাম? বি। এডি সমান বিডি। তাহলে এখানে লিখতে পারি এ বি সমান বিডি সমান বলতে পারি হাফ ইউটি। কি পুরোটা এ বি মানে হাফ করে আছে। এ বি মানে কি বললাম আমি? এ বি সমান ইউটি, দূরত্ব সমান বেগ ইনটু সময়, দূরত্ব সমান এ বি সমান কি? এখানে এ বি কত সময় নিয়েছে? এখানটায় ইউ বেগে এসছে, কত সময় নিয়েছে? টি সময় এসছে। এটা কি টি সময় এ থেকে বি বিন্দুতে এসছে, কত বেগে এসছে? ইউ বেগে। তাহলে তার দূরত্ব কত হবে? ইউটি। এ বি সমান ইউটি। আবার এখানে কি এডি আর এ বিডি কি হাফ। কেন হাফ? তোমার ছবিটা ঠিক করে রাখবে, ফিলিংসটা বোঝো। স্যার ভুলে গেছো না, তোমরা ফিলিংস বোঝো, ঠিক আছে? আমরা ভুলে গেছি, আমার তোমরা ঠিক করে রাখবে। এই এডি আর বিডি কি হবে? সমান হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি সমান মানে কি? এটা হাফ, এটা এই পুরোটা কি ইউটি, পুরোটা কি পুরো এ বি সমান ইউটি। তাহলে এডি সমান বিডি সমান কি লিখতে পারি আমরা? হাফ ইউটি। এবার লেখো এই পাশে, এবার তোমরা লিখবো এই পাশে। এরপরে কোথায় লিখবো আমি? এবার দেখছি। হ্যাঁ, এবার লেখো। এবার ভাবো শব্দর কথা কিভাবে। এবার
শব্দের বেগ, শব্দ এখানটায়, শব্দ এখানটায় ভি বেগে এ থেকে ও থেকে বি তে টি সময়ে পৌঁছেছে, এক সময় পৌঁছেছে। এই তো এডিট করে দিয়েছি, কি বলছি বুঝতে যাচ্ছে তো? এখানে শব্দ এখানে লিখবো, তারপরে নিচে লিখবে স্টার দিয়ে লিখতে পারো, শব্দ এখানে, শব্দ এখানে ভি বেগে এ থেকে ও থেকে বি তে টি সময় গেছে, টি সময়ে গেছে, টি সময়ে গেছে, তাই না? এখানেও এ দুটো তো সমান, আই সমান তো আর, তাহলে এখানে ও যা হবে ও বি তাই হবে, তাই না? তাহলে এর বেগ কত? ভিটি, তো ভি, তো তাহলে পুরো দূরত্বটা কত হতো? ভিটি হতো। পুরো দূরত্বটা কত হতো? মানে এ বি এ ও প্লাস বি ও সমান কি লিখতাম আমরা? ভিটি লিখতাম, প্লাস ভিটি লিখতাম। যেহেতু দুটো সমান, যেহেতু আই সমান আর, তাহলে এ ও যা হবে এ বি তা হবে, ও বি তা হবে। তাহলে এখানে লিখতে পারি এ ও যা হবে ও বি তাই হবে, তাই না? তাহলে এই পুরো পথটা তাহলে কত হতো? এই পুরো পথটার দৈর্ঘ্য কত হতো? পুরো পথটার দৈর্ঘ্য কত হতো? ভি বেগে আসছে টি সময়, এই পথে গেছে ভি বেগে গেছে, ভি বেগে গেছে এ থেকে ওতে, ও থেকে গেছে বিতে, টি সময় গেছে। তো পুরো পথটা কত হতো? পুরো পথটা হতো সমান ভি ইন্টু টি, ভি ইন্টু টি, এর মতোই তো। এ বি সমান কত ছিল? ইউটি, এটা কত হবে? ভি ইন্টু টি হতো। এবার আমি একটা করবো, আবার কি দেখতে পাচ্ছি? এও যা হবে ও বি তাই হবে, তাই তো? দূরত্ব তাই তো, দূরত্ব একই তো, এও যা দূরত্ব ও বি তাই দূরত্ব, কারণ আই সমান এখানে আর, তো মাঝের এই কোণটা তো 90 ডিগ্রি। তাহলে এ ও সমান ও বি সমান, এ ও সমান ও বি সমান কত লিখতে পারি? হাফ ভিটি, কি? হ্যাঁ, কোথায় এটা? ভি, হাফ ভিটি লিখতে পারি আমরা। দেখো দেখো এবার হয়ে গেল। তাহলে এ ও কত পেলাম আমি এখানটায়? এ ও কত পেলাম? এইটা ভাবো, এই ত্রিভুজটা কত ভাবো? কোন ত্রিভুজটা? এ ও কত পেলাম? হাফ ভিটি, তাই তো? আবার এই এডি কত পেলাম? হাফ। এবার বের করতে পারবো না এটা কত ডিগ্রি কোণ? এই বের করতে পারবো না? এটা কি অতিভুজ? সরি, এটা হ্যাঁ অতিভুজ। এটা যদি আই হয়, এটা ভূমি, এটা ভূমি। এটা যদি আই হয়, এর সাপেক্ষে এটা ভূমি, এটা ছাড়ো এইসব। হ্যাঁ, এটা 90 ডিগ্রি, এটা থিটা, এটা 90 ডিগ্রি, থিটার সাপেক্ষে লম্ব হয়। ছাড়ো এইসব, ছাড়ো, পরে জানবে। এবার এখানটায় আমরা ত্রিভুজ কোনটা, কোন ত্রিভুজটা দেখবো বলছি আমরা? কোন ত্রিভুজটা দেখবো? চলো ত্রিভুজ দেখবো। ত্রিভুজ কোনটা? এ ও ডি। ত্রিভুজ এ ও ডি থেকে পাই, থেকে কি পাবো? কি পাই আমরা এখানটায়? এইচ স্কোয়ার, না আমি করছি না, স্টেপ দিচ্ছি না, ঠিক আছে? অতিভুজের স্কোয়ার মানে এ ও স্কোয়ার সমান, তাই তো? এ ও স্কোয়ার সমান, এ ও স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস ওডি, আর কি এইচ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান আমরা লিখবো উল্টে দিচ্ছে, আগে পরে করে দিচ্ছে আর কি। এটাকে এটা রেখে তো এবার নিয়ে চলে আসো। এটা হবে ভি স্কোয়ার, তাই তো? সরি, ভি স্কোয়ার না, কত? এ ও স্কোয়ার মানে মান কত? 1/vt স্কোয়ার মাইনাস হবে তো, এইচ স্কোয়ারের পাশে রেখে দাও, এটা পাশে নিয়ে চলে আসো। তাহলে এ ও স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। কি বলছি বুঝতে পারছি? এটা এইচ স্কোয়ার, আমার এইচ এর মান লাগবে তোমার। এডি স্কোয়ার, এডি মানে কত? হাফ ইউটি তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এখানে লিখবো, সমান দিয়ে লিখবো কি? এটা হবে 1/4 ভি স্কোয়ার
টি স্কয়ার মাইনাস 1/4 ইউ স্কয়ার টি স্কয়ার, তাই তো? তাই কি রে? 1/4 টি স্কয়ার কমন নিয়ে 1/4 টি স্কয়ার কমন নিলে থাকবে ভিতরে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ঠিক আছে? ভি স্কয়ার মাইনাস, তাহলে এই সমান আমরা লিখবো রুট দিব, দেখা যাচ্ছে দেখ ছবিতে 1/4 টি স্কয়ার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা করিয়েছি নাকি তোদের স্কুলে? তাহলে এখানটা পেলাম আমরা 1/2 আর টি বেরিয়ে আসবে, 1/2 আর ভিতরে থাকবে কি ভি স্কয়ার মাইনাস, তাহলে এই সমান পেলাম আমরা কি 1/2 লিখে 1/2 রুট ওভার ভি স্কয়ার মাইনাস, এটা উত্তর। ছবি না হলে ভুল আঁকতে পারবি, করতে পারবি না। উপপাদ্য ভাবো, এটা কি হবো? উপপাদ্য করতে পারবে না তোমরা, ছবি আঁকতে হবে। ক্লিয়ার হচ্ছে বাচ্চা লোক? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মেরে প্যারে বাচ্চা লোক, আমি তোমাদের জন্য আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। কি বললাম, কি কি প্রমাণ করছি আমরা এখন? প্রতিধ্বনির সাহায্যে বিমানের উচ্চতা নির্ণয়। ধরে নাও একটা বিমান, ঠিক আছে, ইউ বেগে গতিশীল ছিল। কত বেগে গতিশীল ছিল? যখন বিমানটি এ বিন্দুতে এলো, সে একটা কি করলো? একটা জোরালো শব্দ করলো, লিখেছি আমি এটা, শব্দ করলো। মনে করি যে শব্দ করলো তার বেগ কত? শব্দের বেগ কত? ভি। শব্দের বেগ একই থাকবে তো নাকি? শব্দের বেগ জানি আমরা 332 মিটার পার সেকেন্ড। মনে করি শব্দের বেগ এখানটায় কত হলো? ভি। বলছে এবার ধরো ভালো করে বোঝো এবার। বিমানটা এখানে শব্দ করলো এই বিন্দুতে, বিমানটা টি সময় পর বি বিন্দুতে এসে সেই শব্দের কি শুনলো? প্রতিধ্বনি শুনলো। কি বললাম? বিমানটি এ বিন্দু থেকে বি বিন্দুতে এসে সেই শব্দের কি শুনলো? প্রতিধ্বনি। মানে শব্দটা প্রতিধ্বনি কেমন হবে? প্রতিফলক তলে তো পড়তে হবে আগে, শব্দটা এইদিকে আসবে, পড়লো এখানটায়, আবার এখানটা আসবে, মানে শব্দটাও আসছে কত সময় পর এখানটায়? বিমানটা যদি টি সময় পর প্রতিধ্বনি শুনে, বিমানটা যদি এখান থেকে এসে টি সময় পর এখানটায় প্রতিধ্বনি শুনে, তাহলে শব্দটাও এই পথে প্রতিফলিত হয়ে আবার এখানে আসতে কত সময় নেবে? টি সময় নেবে। সিম্পল ব্যাপার। নাহলে কি করে হবে? বিমান যদি এখানে টি সময় পর প্রতিধ্বনি শোনে, মানে বুঝতে হবে শব্দটাও এই পথে এসে কত সময়, মানে শব্দটাও আসছে এই পথে কত সময়? বিমান যদি এ থেকে বি তে টি সময় পর প্রতিধ্বনি, বিমান যদি এ থেকে বি বিন্দুতে এসে টি সময় পর প্রতিধ্বনি শোনে, তার মানে বুঝতে হবে শব্দটাও এই পথে এইভাবে এসছে কত সময়ে? টি সময়ে। ঠিক আছে, এটা লিখেছি। কি বললাম? বিমান এ বিন্দু থেকে টি সময় পর বি বিন্দুতে এসে সেই শব্দের প্রতিধ্বনি শুনলো। এখান থেকে আমি শব্দ কি ইউ বেগে টি সময় পর প্রতিধ্বনি শুনেছে, ইউ বেগে টি সময় পর, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করেছে এখানটা? এস সমান ভিটি, এস সমান ভিটি, বা এস মানে কত এখানটা? এ আর বি দৈর্ঘ্য। কি শব্দ বিমান কি করেছে? ইউ বেগে গতিশীল ছিল, সে টি সময় পর কি শুনেছে? শব্দের প্রতিধ্বনি শুনেছে। তাহলে সেই সময়ে সে কত দূরত্ব গেছে? এস সমান ভিটি সূত্র, এ বি সমান কি? তাহলে ইউটি, এর বেগ কত? ইউ, টি কত? 70। আবার দুটো কি, এটা কি আই সমান আর হয়? এই দুটো আই সমান আর মানে এডি সমান কি হবে? বিডি। তাহলে এডি সমান বিডি সমান কত? এর হাফ হবে। এই দূরত্বটা কত? ইউটি, এর হাফ কত? হাফ ইউটি। এবার শব্দের কথা ভাবো। এবার এটা বিমানের কথা ভাবলাম, এবার তোমরা শব্দকে ইমাজিন করো। শব্দটা কি হচ্ছে? শব্দ ভি বেগে এ থেকে ও থেকে বি তে টি সময় গেছে, তাহলে শব্দ মোট পথ কত হবে? ভিটি। শব্দ দ্বারা অতিক্রান্ত মোট পথ ভিটি, মোট পথ। আবার এখানে আই সমান আর, এখানে তার মানে এও যা, এই পথটা যা হবে এই পথটা একই হবে। তাহলে এও সমান ও বি, এই দুটো টোটাল পথ ছিল ভিটি, টোটালটা ছিল ভিটি, তাহলে এই দুটো হাফ হবে। দুটো মানে কি? হাফ তো
ও এ সমান ওপি কত হবে? হাফ 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 অফ ভিটি। এবার এই ত্রিভুজটা কল্পনা করো তোমরা, এ এ ও ডি, এইটার মান পেয়ে গেছি আমরা, কোথায় পেয়ে গেছি? হাফ ইউটি, হাফ ইউটি। এইটার মানে পেয়ে গেলাম কত? হাফ ভিটি। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি কোণ। তারপর তোমরা কি করেছি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, বা এটা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তারপর ক্যালকুলেশন করেছি, এইচ এর মান এই আমাকে বের করতে হবে কোনটা? এইচ এডি ওডি বের করতে হবে। কি বের করতে হবে? ধরে নিলাম এইচ, এটা এইচ, এইচ এর মানটা বের করতে হবে আমাকে। কি এসছে? হাফ টি রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ঠিক আছে বাচ্চা লোক? ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট, ভালো করে তুলে ফেলো সুন্দর ভাবে, ভালো করে তুলে ফেলো সুন্দর ভাবে। আমি যা যা বলছি সেটা ভালো করে শোনো। আগুন তুলে দেবো। প্রতিধ্বনির সাহায্যে জাহাজের গভীরতা নির্ণয়। ওকে, আমরা জাহাজের সমুদ্রের গভীরতা নির্ণয়, সরি বাচ্চা লোক, কি করা হবে আগে? আমরা কি দেখবো বলতো? একটা জাহাজ আঁকতে হবে, তার মানে সমুদ্র আঁকতে হবে একটা, তারপর সেখানে আমরা কি করবো? একটা জাহাজ আঁকবো। ঠিক আছে, মনে করো এই একটা জল, এটা মনে করো সমুদ্রের, এখানটা কি আছে? সমুদ্রের এটা তলদেশ। মনে করো এর উপরে একটা কি বড় জাহাজ আছে। কি আছে বাচ্চা লোক? জলের উপরে একটা জাহাজ আছে। ছবি আঁকতে হবে, হবে না? এই জাহাজ, এটা কি সমুদ্র, সমুদ্রের জল, এটা আঁকছি আমি বাচ্চা লোক। জলের উপরে একটা জাহাজ আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর আমরা কি করবো? এখানটায় বলছে এই জাহাজ থেকে একটা নির্দিষ্ট গভীরতায়, এই জাহাজের এক প্রান্তে কি বলছে? জাহাজের এক প্রান্ত থেকে একটা এইচ গভীরতা, ধরে নিলাম কত? এইচ গভীরতা একটা যন্ত্র থাকে, এইচ গভীরতা একটা যন্ত্র থাকে। এই যন্ত্রের নাম বলা হচ্ছে কি? হাইড্রোফোন। কি বলা হচ্ছে একে? হাইড্রোফোন। আরেক প্রান্তে কি করা হবে? আরেক প্রান্তে কি করবে? একটা নির্দিষ্ট এইচ গভীরতা থেকে, এইচ গভীরতা থেকেই কি করব? সমুদ্রের নিচে এইচ গভীরতা থেকেই কি করব? আমি একটা বিস্ফোরণ করব। কি করব? এখান থেকে বিস্ফোরণ ঘটানো হবে। ঠিক আছে, বুঝে নাও আগে। এর নাম দিয়ে দিলাম, মনে করো এটা বাচ্চা লোক, এটা নাম দিয়ে দিলাম পি বিন্দু, এটা নাম দিয়ে দিলাম কিউ বিন্দু। দেখো এখানে যেই বিস্ফোরণ করব কি হবে? আমি যেই এখানে বিস্ফোরণ করব কি হবে? শব্দের সৃষ্টি হবে, জোরালো শব্দের সৃষ্টি হবে, তাই তো? জোরালো শব্দের সৃষ্টি হলে শব্দ কি করবে? এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে সব দিকে যাবে, তো এদিকে যাবে শব্দ, 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 আবার এদিকেও আসবে শব্দ। ঠিক আছে, মনে করো যে শব্দটা এদিকে আসছে, যে শব্দগুলো এদিকে আসছে এরকম পড়ছে, এখান থেকে প্রতিফলিত কোথায় পৌঁছবে? হাইড্রোফোনে পৌঁছবে। বোঝা যাচ্ছে কি বলছি আমি? বাচ্চা লোক বুঝতে পারছো তোমরা? মনে করো যে শব্দগুলো এদিকে আসছে তার মধ্যে কিছু শব্দ এই সমুদ্রের তলদেশে পড়বে, সমুদ্র তলদেশে পড়ার পর আবার কোথায় পৌঁছবে? হাইড্রোফোনে পৌঁছবে। ক্লিয়ার নাকি? ওইটা আমি শুধু ওইটা আঁকবো। আমার এত এদিকে কোন শব্দ যাচ্ছে, এদিকে কোন শব্দ যাচ্ছে জানা দরকার নেই আমার। আমি দেখবো কোন শব্দটা সমুদ্র তলদেশ থেকে প্রতিফলিত হয়ে কোথায় যাচ্ছে? হাইড্রোফোনে। নাম দিলাম ও, নাম দিয়ে দিলাম। এবার আমরা কি করব? এই যে যন্ত্রটা, এই যে এর নাম কি দিয়েছি আমি? এর নাম কি, নামটা কি দিয়েছি আমি? হাইড্রোফোন। আগে লিখে ফেলো হাইড্রোফোন যন্ত্রটা কি। হ্যাঁ, ওটা কি লিখবো? জাহাজের এক প্রান্তে থাকা, এক প্রান্তে এইচ গভীরতায় একটি হাইড্রোফোন যন্ত্র রাখা হলো। প্রথমে আমরা কি লিখবো? জাহাজের এক প্রান্ত থেকে এইচ গভীরতায় হাইড্রোফোন যন্ত্র রাখা হলো। এর কাজ কি বাচ্চা লোক? এই হাইড্রোফোনের কাজ কি? এই হাইড্রোফোনের কাজ হচ্ছে কি? শব্দকে শোষণ করা। কি করা? শব্দকে শোষণ
করা, বা দুটি শব্দের মধ্যে সময়ের পার্থক্য নির্ণয় করা। কি বলছি আমি? দুটি শব্দের মধ্যে সময়ের পার্থক্য নির্ণয় করে। আচ্ছা দেখো, শব্দ শুধু এদিক দিয়ে আসবে এখানটায় নয়, শুধু এখান থেকে শব্দ এখানে আসবে তার কোনো মানে আছে? সোজা তো আসতে পারে, বুঝলি? সোজা পাঠিয়ে দিলাম। তাহলে আমি কি বলছি? শব্দ এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। কিছু শব্দ এখান থেকে প্রতিফলিত এখানে যাচ্ছে, আবার কিছু শব্দ কি হচ্ছে? ঠিক আছে, দেখো শব্দ যদি এখান থেকে এখানে ভি ভেঙে যায়, পি থেকে কিউতে যদি শব্দ ভি ভেঙে যায়, পি থেকে কিউতে যদি শব্দ ভি ভেঙে যায়, তাহলে পি থেকে ও, ও থেকে কিউ বিন্দুতে শব্দের বেগ কি হবে? একই হবে, শব্দের বেগ একই হবে। কারণ জলের মধ্যে শব্দের বেগ শব্দ যেদিক দিয়ে যাক শব্দের বেগটা তো একই হবে। যেমন বায়ুতে শব্দের বেগ কি হয় বলেছিলাম আমি? ধ্রুবক থাকে। বায়ুতে শব্দের বেগ কি থাকে? ধ্রুবক থাকে বলেছিলাম আমাদের আমি। ঠিক তেমনি জলের মধ্যে শব্দের বেগ কি হবে? ধ্রুবক থাকে। মানে এটা শব্দ তো, এই পি থেকে কিউতে কে যাচ্ছে? শব্দ। আর পি থেকে ও, আর ও থেকে কিউতে কে যাচ্ছে? শব্দ। তাহলে দুই ক্ষেত্রে শব্দের বেগ কি? সমান। কিন্তু পি থেকে কিউতে শব্দ যেতে যে সময় লাগবে, পি থেকে ও, ও থেকে কিউতে শব্দ কি একই সময় যাবে না? একটু একটু কিছু একটা হবে, আলাদা হবে সময়। এখানে যদি টি1 হয়, এখানে হবে টি2। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আমি লিখে দেবো, বুঝিয়ে দিচ্ছি আরেকবার। ঠিক আছে, তাহলে এখানে কি সময়ের পার্থক্য হবে? কিছু একটা সময়ের। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? বোঝা যাচ্ছে? এবার লেখো। আচ্ছা, যেটা বললাম সেটা লিখে ফেলো। চলো হাইড্রোফোন লেখো। জাহাজের তো জাহাজের লেখা ঠিক আছে? হ্যাঁ, নাটু বাড়াবো। জাহাজের এক প্রান্ত থেকে সমুদ্রের এইচ গভীরতায়, সমুদ্রের এইচ গভীরতায় একটি হাইড্রোফোন যন্ত্র রাখা হলো, ঝুলিয়ে আর কি। ঠিক আছে, অবশ্যই ঝুলিয়ে। কি কেমন করে? ঝুলিয়ে। এই হাইড্রোফোন যন্ত্রের কাজ কি? লিখে দিই, কাজটাও লিখে দিই। যার কাজ, দেখো, যার কাজ শব্দ শোষণ করা। কি করা বাচ্চালোক? শব্দ শোষণ করা। শব্দ শোষণ করা এবং দুটি শব্দের মধ্যে সময়ের পার্থক্য নির্ণয় করা। এবং দুটি শব্দের মধ্যে সময়ের পার্থক্য বা সময়ের ব্যবধান পরিমাপ করা। ঠিক আছে, এক প্রান্তের জায়গায় কি লিখতে পারো? এক প্রান্ত মানে এখানে দিতে পারো কি বিন্দু? এক প্রান্তের পাশে লিখতে পারো কি বিন্দুটা? না সরি, পি না। এক প্রান্ত কোথায়? কিউতে ধরানো হয়েছে। ঠিক আছে, বলছে অপর প্রান্ত পি থেকে একটি জোরালো বিস্ফোরণ করা হলো। বলছে জাহাজের অপর প্রান্ত বা পি থেকে একটি বিস্ফোরণ করানো হলো। ঠিক আছে, এবার কি করবো আমরা? কি লিখবো? নীল কালিতে লিখি। এবার বলে হচ্ছে জাহাজের অপর প্রান্ত, মানে এখান থেকে জাহাজের অপর প্রান্ত কি পি থেকে একটি বিস্ফোরণ করানো হলো। কি করানো হলো? বিস্ফোরণ করা হলে ঠিক আছে, উৎপন্ন শব্দ, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি শর্টে করার চেষ্টা করছি তোমাদের। ঠিক আছে, উৎপন্ন শব্দ পি থেকে কিউতে সোজা পথে, হ্যাঁ, উৎপন্ন শব্দ হাইড্রোফোন যন্ত্রে দুই ভাবে পৌঁছবে। বলতে পারি আমরা কি? একটা কি পি থেকে কিউতে যাবে, পি পথে
পি 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 কিউ পথে হাইড্রোফোনে পৌঁছবে, আর একটা শব্দ পি ও কিউ পথে হাইড্রোফোনে পৌঁছবে। উৎপন্ন শব্দ পি কিউ পথে হাইড্রোফোনে না দাঁড়া, উৎপন্ন শব্দ আরো শর্ট করার চেষ্টা করছি আমি। পি কিউ পথে হাইড্রোফোনে বিস্ফোরণ করা হলো, কেটে দিই দাঁড়া, কেটে দিই। কেটে দিয়ে, ঠিক আছে, পি কিউ পথে বিস্ফোরণ করানো হলো, জাহাজের অপর প্রান্তে পি থেকে একটি বিস্ফোরণ করা হলো। ধরি সেই উৎপন্ন শব্দ, দেখো ধরি সেই উৎপন্ন শব্দ, উৎপন্ন শব্দ, ঠিক আছে, উৎপন্ন শব্দ পি কিউ পথে T1 সময়ে, সময় তো আলাদা হবে কি, T1 সময়ে কি বল, সময় আলাদা হবে তো নাকি? এই পথে সময়, এই পথে পি কিউ পথে হাইড্রোফোনে শব্দ আসতে যে সময় লাগবে, পি ও কিউ পথে হাইড্রোফোনে আসতে কি একই সময় লাগবে? আলাদা সময় লাগবে, আলাদা সময় লাগবে। পি কিউ পথে T1 সময়ে সেই উৎপন্ন শব্দ পি কিউ পথে T1 সময়ে হাইড্রোফোনে পৌঁছবে। কোথায় পৌঁছবে? হাইড্রোফোনে পৌঁছাবে, ঠিক আছে। এবং পি থেকে ও, ও থেকে কিউ পথে T2 সময়ে হাইড্রোফোনে সেই উৎপন্ন শব্দ পি কিউ পথে T1 সময় হাইড্রোফোনে পৌঁছবে, এবং পি থেকে ও, ও থেকে কিউ পথে T2 সময়ে হাইড্রোফোনে পৌঁছাবে। ব্যাস, বোঝা যাচ্ছে? ঠিক আছে, ধরে নাও শব্দের বেগ কত, ভি। কত ধরে নিলাম? ভি, মানে এদিকেও ভি বেগে যাচ্ছে, এদিকেও ভি বেগে যাচ্ছে, ঠিক আছে। এখানে সময় লাগছে কত ধরলাম, এখানে শব্দ যাচ্ছে, এখানটায় যাচ্ছে T2 সময় যাচ্ছে, এখানে শব্দ যাচ্ছে কত, T1 সময়, ঠিক আছে। ধরি শব্দের বেগ ভি। ব্যাস, আর লিখতে হবে না, অনেক ভাষা লিখে ফেলেছি, এত ভাষা লিখতে হবে না, অনেক ভাষা লিখে ফেলেছি তোমাদের জন্য আমি। ধরি শব্দের বেগ কত, ভি। এবার লেখো, এবার দেখো, এবার আমরা পি কিউ পথ অ্যানালাইসিস করবো। কি করবো? শব্দ যাচ্ছে কোন পথে যাচ্ছে, কোন পথে যাচ্ছে, পি কিউ পথটা আমরা দেখবো। এবার পি কিউ পথটা আমরা দেখবো। দেখো পি কিউ পথ আমরা অ্যানালাইসিস করি। পি কিউ পথ, পি কিউ পথে দেখা যাচ্ছে, না দেখা গেলে বলবি, আমাকে দেখা দিতে হবে না। পি কিউ পথ, পি কিউ পথ, পি কিউ পথে, তাই তো? পি কিউ পথে শব্দের বেগ কত, ভি। ভি শব্দের বেগ, শব্দের বেগ ভি, তাই তো? সময় কত, T1। তাহলে পি কিউ দৈর্ঘ্য কত হবে? তাহলে পি কিউ দৈর্ঘ্য কত হবে বলো? ভি T1, সাবাস। এটা কি পি কিউ দৈর্ঘ্য? তো বলছে এই পথে, পি কিউ পথে শব্দ ভি বেগে T1 সময় গেছে, তাহলে পি কিউ দৈর্ঘ্য কত হবে? সরণ সমান কি দূরত্ব ইন্টু, সরণ সমান কি দূরত্ব ইন্টু সময়, বেগ ইন্টু সময়। সরণ সমান এখানটায় দূরত্ব, বা দূরত্ব সমান বেগ ইন্টু সময়, এস সমান ভিটি। এস সমান বলছে এখান থেকে শব্দ ভি বেগে টি সময় এখানে এসছে, তাহলে এই পথটা কত? নিউটনের সূত্রে পড়েছি তো সব, বল চাপে বলের পড়েছি তো, হ্যাঁ আগের দিন কথা, সেকেন্ড চ্যাপ্টারে পড়ানো হয়েছে এগুলো। কি বলছি, পি থেকে কিউতে শব্দ ভি বেগে T1 সময় গেছে, তাহলে এই দূরত্বটা কত হবে? কি করে বের করবো আমরা? এস সমান ভিটি। এস কত এখানটায়?
বের করবো আমরা পি কিউ। পি কিউ হচ্ছে এস, ভি কত, ভি টি কত, টি ওয়ান, ভি টি ওয়ান, ব্যাস। ঠিক আছে, এবার কি করো, এখান থেকে লম্বা টেনে দাও, এখান থেকে লম্বা টেনে দাও। এটা আইসি ওয়ান আর হবে, একটা আইসি ওয়ান আর হবে নাকি, নাকি রে? এটা কোন আই, সরি এটা কোন আই, এটা কোন আর নাকি, এটা কোন আই, এটা কোন আর, এটা আপাতিত শব্দ তরঙ্গ, এটা হচ্ছে আপাতন কোণ, এটা কি প্রতিফলন কোণ, তাই তো, প্রতিফলন কোণ। এবার তাহলে এটা যদি পুরোটা যদি ভিটি হয়, ভিটি ওয়ান হয়, এটা পুরোটা ভিটি ওয়ান, এবং এটা আই সমান আর হয়, এটা আই সমান আর হয়, তাহলে এখানটায় আর কিউ সমান কি হবে, পি আর। আর কিউ সমান পুরোটা পি কিউ সমান কত, ভিটি ওয়ান, পুরোটা পি কিউ সমান ভিটি ওয়ান। আবার জানি আই সমান কি আর, তার মানে পি আর সমান কি হবে, আর কিউ। তাহলে পি আর সমান, এবার নিচে লেখো, আবার লেখো, লিখতে পারি পি আর সমান আর কিউ সমান কত হবে, হাফ ভি টি ওয়ান, ব্যাস আগের দিনের মতো। ঠিক আছে, চলো ক্লিয়ার। বেস্ট ফিল দেওয়া হবে তোমাদের এখানটায়, আর চ্যালেঞ্জ, তোমাদের আমি বেস্ট ফিলিং দেবো। এবার লেখো তোমরা, হয়ে গেছে, এটা হয়ে গেছে, কি হয়ে গেছে, এটা পি কিউ পথ কমপ্লিট। এবার আমরা কোন পথ দেখবো বলো তো, কোন পথ দেখবো, পি ও কিউ পথ, পি থেকে ও, পি থেকে কি ও, ও থেকে কি কিউ পথ আমরা অ্যানালাইসিস করব। হ্যাঁ, এবার দেখো, ভাবো পি থেকে ও, ও থেকে কিউ, শব্দ কি বেগে যাচ্ছে, সেম বেগে, ভি বেগে, একই তো বেগ, ভি আর কোথায় ছিল, ভি লিখতে হবে, শব্দের বেগ তো ভি, শব্দের বেগ তো ভি, এদিক দিয়ে গেলেও যে বেগে যাবে, এদিক দিয়ে গেলেও সে একই বেগে যাবে, বেগ তো একই। জলের মধ্যে শব্দের বেগ ধ্রুবক, জলের মধ্যে শব্দের বেগ ধ্রুবক, জলের মধ্যে শব্দের বেগ ধ্রুবক, কিন্তু এখানে সময় নিচ্ছে কি টি টু। তাহলে পুরো পথ টি টু, টি টু, টি টু লিখেছি, এটা লিখেছি এগুলো তো। এবং পি থেকে কিউ, পি থেকে ও, ও থেকে কিউ পথে টি টু সময় হাইড্রোফোনে পৌঁছবে। তাহলে কি লিখেছি এগুলো, তাহলে এই পুরো পথটা কত হবে, হ্যাঁ ভি টি টু, পুরো পথটা হবে ভি টি টু। আবার এদিকটা আই, এটা আই, এটা সমান আর, আবার আমরা জানি আই সমান কি হয়, তার মানে পি কিউ, পি ও সমান কি হবে, হ্যাঁ পি কিউ হচ্ছে মোট পথ কত হবে, মোট পথ এখানে লেখো, আচ্ছা লেখো মোট পথ, হাফ হবে স্বাভাবিক, এখানে মোট পথ কত হবে, এখানটা লিখলাম মোট পথ সমান হবে ভি টি টু, তাই তো, নাকি মোট পথ, মোট পথ কত হবে, কারণ এই পথে ভি বেগে টি টু সময় এখানে এসছে, তাহলে এই মোট পথটা কত হবে, ভি টি টু, খতম, ভি টি টু। তাহলে এখানে এবার দুটো কি, এটা সমান কি, এটা সমান আই, এটা সমান কি আর, আবার জানি আই সমান কি হয় আর, তার মানে পিও সমান হবে কি ও কিউ, পিও সমান ও কিউ, ও কিউ সমান কত হবে, হাফ ভি টি টু, ব্যাস খতম। তাহলে এখান থেকে আমরা দুটো মান পেয়ে গেছি, একটা কি এইটা পেয়ে গেছি, এটা কি পেয়েছি বাচ্চা লোক, আর কিউ কত পেয়েছি, ভি হাফ, এটা আমরা কি পেয়েছি, হাফ ভি টি ওয়ান, এটা কত পেলাম, এটা কি পেলাম, হাফ ভি টি টু, এটা কি পেলাম, হাফ ভি টি টু, এটা পেলাম হাফ ভি টি টু, খতম। 3 নম্বরের প্রশ্ন এটা। এবার আমরা কি করবো, এটা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, আর ও কিউ, আর ও কিউ একটা কি সমকোণী ত্রিভুজ, এই কোণটা কত 90 ডিগ্রি, মানে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, এটা জাস্ট খুশি লিখতে পারো। এবার লেখো ত্রিভুজ, এখান থেকে করি, হ্যাঁ এখান থেকে করলে লাভ আছে, ধরে যাবে চাপ নেই, হ্যাঁ এর তোমরা নিচে নিচে করবে, হ্যাঁ তোমরা নিচে নিচে করবে। দেখো ত্রিভুজ, তোমরা সবাই নিচে নিচে করবে, ত্রিভুজ আর ও কিউ থেকে পাই, ত্রিভুজ আর ও কিউ, ত্রিভুজ আর ও থেকে পাই, দেখো থেকে পাই কি পাই বাচ্চা লোক, ত্রিভুজ আর ও কিউ থেকে পাই কি পাই,
অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ মানে কোনটা এখানটা বলো, অতিভুজ মানে কোনটা, ও হ্যাঁ ও কিউ, ও কিউ স্কয়ার সমান লম্ব মানে এটা ও ও আর অ্যাকচুয়ালি লম্ব এটা হবে আর কিউ, যা খুশি লিখতে পারো যাই এখন, আর কিউ প্লাস ও একই জিনিস ও আর, ঠিক আছে। এটা মানে কত 1/2 ভি টি টু স্কয়ার, তাই তো। আমাকে ধরে নিলাম এটা ধরে নিলাম কত ডি ধরে নিলাম, এটা কত কোন দূরত্ব, আর ওটা কি ধরে নিলাম আর ও, হ্যাঁ তো আর স্কয়ার, আর ওটা কি ধরে নিলাম এই ডি ধরে নিলাম, ঠিক আছে ডি। এবার আর কিউ স্কয়ার মানে কত 1/2 সরি 1/2 ভি টি টু স্কয়ার প্লাস ডি স্কয়ার, ঠিক আছে। সরি এটা কত ও কিউ ছিল, ওইটা কোনটা ছিল আর কিউ হ্যাঁ টি ওয়ান, সরি এটা কি আর কিউ, তো আর কিউ কত হ্যাঁ টি ওয়ান। তাহলে এখানটা আমরা কার মান বের করবো, ডির মান বের করবো তো নাকি রে, ডির মান বের করতে কি হবে, এটা এপাশে চলে আসবে মাইনাস হয়ে যাবে নাকি, তাই তো। মানে রুট ওভার এটা হবে 1/4 ভি স্কয়ার টি টু স্কয়ার মাইনাস 1/4 ভি স্কয়ার টি ওয়ান এর স্কয়ার, বোঝা যাচ্ছে এটা, লাইনটা বোঝা গেছে, হ্যাঁ এইটাকে এপাশে নিয়ে চলে এসছে, এটা মাইনাস হয়ে গেছে আর কি, মাইনাস হবে, তারপর ডি স্কয়ার মানে ডির মান বের করলে কি রুট করতে হবে। তোমরা স্টেপ তোমরা পরপর করো, তোমরা যেমন করো, আমি এখানে স্টেপ দিচ্ছি তো কি হয়েছে, তোমরা নিজেরা করো, এটাকে আগে নিয়ে এসে পাশে মাইনাস হবে, তারপর তো রুট দিতে হবে, তারপর ডি সমান কত হবে, এটা কি বেরিয়ে যাবে 1/2 ভি রুট ওভার টি টু স্কয়ার মাইনাস টি ওয়ান স্কয়ার, বোঝা গেছে। এটা আমি স্টেপ মেরেছি, বড় বড় স্টেপ, নিজেরা করো নিজেরা ক্যালকুলেশন নিজেদের করতে হবে, তোমরা ক্যালকুলেশন নিজেরা করো। এখানে কি 1/4 ভি স্কয়ার কমন আসবে, কি আসবে এখানটায় 1/4 ভি স্কয়ার কমন আসবে, আবার তার রুট মানে কি 1/4 এর ভি স্কয়ার রুট কত 1/2 ভি, 1/4 এর বর্গমূল কত হবে 1/2, ভি স্কয়ারের বর্গমূল কত হবে ভি, তার ভিতরে তো থেকে যাবে কি টি স্কয়ার মাইনাস টি ওয়ান স্কয়ার টি টু স্কয়ার। হ্যাঁ হ্যাঁ অঙ্ক করাবো, দাঁড়া এখনো উত্তর হয়নি। তাহলে এইটা বেরোলো, ডি বেরোলো কোনটা, এইটা বেরোলো ডি, কত মানে কত এইটা, আর এইচ আছে এখানটায়, তাহলে সমুদ্রের গভীরতা কত হবে এইচ প্লাস কি আরো বা ডি, যেটা বেরোলো আরো বা ডি, এইচ প্লাস আরো, কারণ আমরা তো এইচ গভীরতায় হাইড্রোফোনটাকে রেখেছিলাম, আমরা কি করেছিলাম এইচ গভীরতায় হাইড্রোফোনটাকে রেখেছিলাম, তার থেকে এই দূরত্বটা কত পেয়েছি ডি পেয়েছি, মানে এটাও যোগ করতে হবে সঙ্গে, এর নিচে লিখবে অতএব সমুদ্রের গভীরতা সমান, এখানে দেখা যাচ্ছে কত লিখবো, পুরো বোর্ড লেগে গেছে একটা প্রমাণ, পুরো বোর্ড লেগে গেছে একটা প্রমাণ, বাঁচালোক দুটো যোগ করে দাও, লেখো তোমরা সবাই, অতএব সমুদ্রের গভীরতা সমান, তোমরা সবাই লেখো এবার, অতএব সমুদ্রের গভীরতা সমান কি হবে, এটা না পড়লে আগেটা পড়ে বেশি, ঠিক আছে পরেটাও দিয়ে দেয়, অতএব সমুদ্রের গভীরতা সমান কি হবে এইচ, দেখো এইচ প্লাস কত কি এটা কত ডি 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 এইচ প্লাস ডি, এইচ প্লাস, और এইচ প্লাস ডি এর মান লিখে দাও, এইচ প্লাস ডি এর মান লিখে দাও, ডি এর মান যা বেরিয়েছে লিখে দাও, আলটিমেট উত্তরটা হবে তোমাদের কি সমুদ্রের গভীরতা সমান হবে, সমুদ্রের গভীরতা কত হবে, আমি তো এইচ গভীরতা রেখেছিলাম অলরেডি, আগে হাইড্রোফোনটাকে কোথায় রেখেছিলাম এইচ গভীরতায়,
আমরা বের করেছি কোন দূরত্বটা, কোন কোন উচ্চতাটা, কোন গভীরতাটা, এই ডিটা। আমাকে তাহলে তাহলে জাহাজটা কত, সমুদ্রের গভীরতা কত, সমুদ্রের গভীরতা কত? সমুদ্র তো এখান থেকে না, সমুদ্রটা তো এখান থেকে আছে, তাই না? তাহলে এইটা যোগ করতে হবে তার সাথে আরো। ঠিক আছে, তোমরা তুলে ফেলো, আমি লিখে দিচ্ছি পরের লাইনে। সবাই তুলে ফেলো। কি করেছি দেখো, আরেকবার বলে দিচ্ছি তোমাদের জন্য, আমি আরেকবার বলে দিচ্ছি। কি করলাম, একটা জাহাজ আছে সমুদ্রের উপর, জাহাজ স্থিরভাবে ভাসছে, একটা সমুদ্রের জলে জাহাজ স্থিরভাবে ভাসছে। আমি কি করলাম, ওই জাহাজের এক প্রান্ত থেকে এইচ গভীরতায় একটি হাইড্রোফোন যন্ত্র রাখলাম। বলছি ওই জাহাজের এক প্রান্ত থেকে এইচ গভীরতায় একটি হাইড্রোফোন যন্ত্র রাখলাম, ঠিক আছে? এবার অপর প্রান্তে পি পি বিন্দু থেকে, অপর প্রান্তে পি বিন্দু থেকে একটা জোরালো শব্দ করলাম, জোরালো বিস্ফোরণ করলাম, জোরালো বিস্ফোরণ করলাম। বিস্ফোরণ করলে কি হবে, শব্দ সৃষ্টি হবে, শব্দ সৃষ্টি হবে। বলছে সেই উৎপন্ন শব্দ পি কিউ পথে, সেই শব্দ কি এই দিক দিয়েও এখানে আসবে, আবার এই দিক দিয়েও এখানে আসবে। বলছে সেই উৎপন্ন শব্দ পি কিউ পথে ভি বেগে টি1 সময় গেছে। কি বললাম, সেই উৎপন্ন শব্দ পি কিউ পথে ভি বেগে কত বেগে গেছে, কোথায় গেছে, টি1 সময়ে গেছে। আবার পি ও কিউ পথে সেই একই বেগে ভি বেগে টি2 সময়ে গেছে। মানে পি থেকে ও থেকে কিউতে বা হাইড্রোফোনে গেছে কত, টি সময়ে, টি2 সময়। এবার আমরা কি করব, এই পথটা একবার অ্যানালাইসিস করব, তারপর এই পথটা একবার অ্যানালাইসিস করব। তবে দেখো পি কিউ পথে ভাবো, পি কিউ পথটা ভাবো এবার, পি কিউ পথে শব্দের বেগ কত, ভি, কত সময় গেছে এখানটায়, টি1 সময়। তাহলে পি কিউ দূরত্বটা কত হবে, পি কিউ দূরত্বটা কত হবে, এস সমান ভি টি, ভি কত, ভি টি কত, টি1। ব্যাস, পি কিউ সমান কত পেলাম, এ ভি ইন্টু টি1। আবার এটা কি, এটা আই, এটা আর, এটা আই, এটা আর হওয়ার জন্য এখানে আর বিন্দু হয়েছে, পি আর সমান কি হবে, আর কিউ। তাহলে কত হবে, পুরোটা যদি হয় ভি টি1, তাহলে এটা তো হাফ, এই দুটো সমান হাফ ভি টি1। ব্যাস খতম। এবার আমরা এই পথটা করো, আর এই পথটা অ্যানালাইসিস করো, এই পথটা অ্যানালাইসিস করো। মোট পথ কত হবে তাহলে বলো, মোট পথ কত, এই পথে শব্দ ভি বেগে, এই পথের শব্দ ভি বেগে টি2 সময় এখানে এসছে, তাহলে মোট পথ কত হবে, ভি টি2। আবার আই সমান কি আর, আই সমান কি আর, তার জন্য কি হবে, পি ও সমান কি হবে, ও কিউ সমান কত, হাফ হয়ে যাবে, হাফ ভি টি2। এবার আমরা কি করছি, এই ত্রিভুজটা আর ও কিউ ত্রিভুজটা কি করছি, অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করার ফলে কি দেখতে পাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি কোণ। এটার মান পেয়ে গেছি আমরা কোথায়, ও কিউর মান পেয়ে গেছি হাফ ভি টি2। আবার আমরা পেয়ে গেছি কত, আর কিউ পেয়ে গেছি, আর কিউ কত, হাফ ভি টি1। তাহলে আমরা ফেলো, এটা কি অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। সমকোণী ত্রিভুজের সূত্র, পিথাগোরাসের সূত্র জানি আমরা, পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কত, হাফ ভি টি2 স্কয়ার। আর কিউ কত, হাফ ভি টি1 স্কয়ার। ডি স্কয়ার মানে এটা আমাকে বের করতে হবে, এটাই বের করতে হবে। তো ডি সমান কত হবে, রুট ওভার, এটা এই পাশে আসলে ক্যালকুলেশন করবে তোমরা। ডি এর মান কত এসছে এখানটায়, হাফ ভি রুট ওভার টি2 মাইনাস টি2 স্কয়ার মাইনাস টি1 এর স্কয়ার। অতএব এবার সমুদ্রের গভীরতা বের করতে বলেছে আমার। অলরেডি এই নিচে হাইড্রোফোনটা কোথায় ছিল, হাইড্রোফোনটা কোথায় ছিল, সমুদ্র থেকে, সমুদ্রের উপরিতল থেকে এইচ গভীরতা ছিল। তাহলে সমুদ্রের টোটাল গভীরতা কত হবে, এইচ প্লাস এইটা। ঠিক আছে, তাহলে সমুদ্রের টোটাল গভীরতা কত হবে, মোট গভীরতা কত হবে, এইচ প্লাস এইটা লিখে দেবে। হ্যাঁ, খতম, টাটা বাই বাই, ক্লিয়ার। অতএব সমুদ্রের গভীরতা সমান হবে এইচ প্লাস ডি। এইচ প্লাস ডি এর মান কত বেরিয়েছে, ভি বাই 2 রুট ওভার টি2 স্কয়ার মাইনাস টি1 স্কয়ার। খতম, এটা উত্তর। এইটা পড়তে পারে, নাহলে আগেরটাও পড়তে পারে, আগেরটা পড়ার সম্ভাবনা খুব বেশি। দুটোই ইম্পর্টেন্ট, দুটোই পড়তে হবে তোমাদের। খুবই সহজ, কিছু নেই উপবাদ্যের মতো, কিছু নেই উপবাদ্যের মতো, তাই না? ছবি আঁকা ভালো করে, সবাই ছবি আঁকবে, ছবি না আঁকলে হবে না, ছবি না আঁকলে হবে না। ঠিক আছে, এবার আমরা কিছু
অঙ্ক করব। এবার আমরা কিছু অঙ্ক করব, কিছু ভালো প্রশ্ন করব। এবার আমাদের টার্গেট কি, এবার আমাদের কাজ হবে, মেন দুটো প্রমাণ করে দিয়েছি, আমাদের কাজ হচ্ছে কিছু অঙ্ক হবে, তারপর অঙ্ক করার পর আমরা কি করব, কিছু প্রশ্ন করব। ওকে।